इस्लाम से न भागो, राहे खुदा यही है। রাজে হাকিকত অর্থাৎ প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন লিখেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম। হে আল্লাহ, হে হেদায়েতের আলোর উৎস, তোমার অপার অনুগ্রহে এই উম্মতের চোখ খুলে দাও। উদ্ঘাটিত এ তত্ত্বের দিকে হে সত্যান্বেষী, এক নজর তাকাও, যাতে অলীক ধ্যান ধারণা ও সন্দেহ সংশয় থেকে মুক্তি পাও, বলছেন প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম। রাজে হাকিকত অর্থাৎ প্রকৃত তত্ত্ব উদ্ঘাটন পুস্তকটিতে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সঠিক ঘটনাবলী এবং ঘোষণাকৃত মুবাহালা সম্পর্কে কিছু হিতোপদেশ ও এর প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। এই বইটির বঙ্গানুবাদ করেছেন মাওলানা আহমদ সাদেক মাহমুদ সাহেব। বইটির শুরুতে ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করেছে ও যারা সৎ কর্মপরায়ণ, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। আমি আমার জামাতের উদ্দেশ্যে বিশেষভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছি, তারা যেন ইশাআতুস সুন্নাহ পত্রিকার প্রকাশক শেখ মোহাম্মদ হোসেন বাটালবি ও তার 2 সহকারীর সম্পর্কে মুবাহালা স্বরূপ 21 নভেম্বর 1898 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ফলাফলের জন্য অপেক্ষমান থাকেন, যার মেয়াদকাল 15 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে শেষ হবে। এ প্রসঙ্গে আমি আমার জামাতকে উপদেশ স্বরূপ কিছু কথা বলছি। তারা যেন দৃঢ়ভাবে তাকওয়া অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ভক্তি ভালোবাসা এর পথে প্রতিষ্ঠিত থেকে কটু কথার উত্তরে কটু কথা না বলেন ও গালির উত্তরে গালি না দেন। তারা অনেক হাসি বিদ্রুপের কথা শুনতে পাবেন, যেমন শুনছেন, কিন্তু তাদের নীরব থাকা, তাকওয়া ও সৎকর্মপরায়ণতার সাথে খোদা তাআলার মীমাংসার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। যদি খোদা তাআলার দৃষ্টিতে সাহায্যপ্রাপ্ত হওয়ার যোগ্য হতে চান, তাহলে সত্যপরায়ণতা, তাকওয়া ও ধৈর্যশীলতাকে যেন হাতছাড়া হতে না দেন। এখন মোকদ্দমার নথিপত্র সেই আদালতের সামনে রয়েছে যা কারো পক্ষ সমর্থন করে না, আর অধ্যত্বের আচার আচরণও পছন্দ করে না। যতক্ষণ পর্যন্ত মানুষ আদালত কক্ষের বাইরে থাকে, যদিও তার পাপের জন্য শাস্তি রয়েছে, কিন্তু সে ব্যক্তির অপরাধের শাস্তি অনেক কঠোর, যে আদালতের সামনে দাঁড়িয়ে অধ্যত্ব দেখিয়ে অপরাধ করে। সেজন্য আমি তোমাদেরকে বলি, খোদা তাআলার আদালতের অবমাননাকে ভয় করো, নম্রতা, বিনয়, ধৈর্য ও তাকওয়া অবলম্বন করো এবং খোদা তাআলার কাছে চাও তিনি যেন তোমাদের ও তোমাদের জাতির মাঝে ফয়সালা করে দেন। একটি ঘোষণা, মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম বলছেন, ডিসেম্বর মাসের ছুটির দিনগুলিতে অর্থাৎ সালানা জলসা অনুষ্ঠিত হতো, কিন্তু এবার এ মাসে আমি নিজেও আমার স্ত্রী এবং অধিকাংশ নারী ও পুরুষ কর্মী মৌসুমী রোগ ব্যাধিতে অসুস্থ বিধায় মেহমানদের সেবা যত্ন ও আপ্যায়নে বিঘ্ন ঘটবে। আরও কিছু কারণ রয়েছে যা লিখলে কলেবর বৃদ্ধির কারণ হবে, সেজন্য ঘোষণা করা যাচ্ছে যে এবার জলসা হবে না। আমাদের সকল ভ্রাতা এই সম্বন্ধে অবহিত থাকুন। ওয়াসসালাম। ঘোষণাকারী মির্জা গোলাম আহমদ। তোমাদের পক্ষে শেখ মোহাম্মদ হোসেন ও তার সঙ্গীদের সাথে কখনো সাক্ষাৎ না করাই উত্তম, কেননা প্রায় দেখা সাক্ষাৎ ঝগড়া বিবাদ ঘটার কারণ হয়ে যায়। আর উত্তম হবে যদি তোমরা এই সময়টিতে কোনো তর্ক বিতর্ক না করো, কেননা তর্ক বিতর্কে কথাবার্তায় তীব্রতা উত্তেজনার সৃষ্টি হয়। অবশ্যই তোমাদের জন্য সৎকর্মশীলতা, সত্যবাদিতা ও খোদাভীরুতাই এগিয়ে যাওয়া আবশ্যক, কেননা যারা তাকওয়া অবলম্বন করে খোদা তাদেরকে বিনষ্ট হতে দেন না। দেখো, হযরত মুসা নবী আলাইহিস সালাম, যিনি তার যুগের সবচেয়ে বেশি সহনশীল ও তাকওয়া পরায়ণ ছিলেন,
তিনি তাকওয়ার কল্যাণে ফেরাউনের উপরে কিরূপ বিজয়ী হয়েছিলেন। ফেরাউন তাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু মুসা আলাহিসাল্লামের চোখের সামনে খোদা তাআলা ফেরাউনকে তার সমস্ত বাহিনী সহ ধ্বংস করলেন। তারপর হজরত ঈসা আলাহিসাল্লামের সময়ে দুর্ভাগা ইহুদিরা তাকে ধ্বংস করতে চাইল। শুধু তাই নয়, বরং তার পবিত্র আত্মার উপর লানতের কলঙ্ক লেপন করতে চাইল। কেননা তাওরাতে লেখা ছিল, যে ব্যক্তি কাষ্ঠে অর্থাৎ ক্রুশে বিদ্ধ হয়ে মারা যায় সে লানতি অর্থাৎ অভিশপ্ত হয়, অর্থাৎ তার আত্মা কলুষিত, অপবিত্র, সে খোদার নৈকট্য হতে দূরে এবং ঐশী দোরগোড়া হতে বিতাড়িত শয়তান সদৃশ্য। আর এজন্যই লাইন অর্থাৎ অভিশপ্ত শয়তানের নাম। সুতরাং হজরত ঈসা আলাহিসাল্লামের বিরুদ্ধে ওই অযোগ্য জাতি এমন এক জঘন্য পরিকল্পনার কথা চিন্তা করল, যা বাস্তবায়নের দ্বারা তারা যেন সাব্যস্ত করতে পারে যে তিনি পবিত্রাত্মা, খোদার প্রিয় ও সত্য নবী ছিলেন না। কেননা তিনি নাউজুবিল্লাহ অভিশপ্ত, অর্থাৎ তার আত্মা কিনা অপবিত্র, বরং লানত শব্দের দ্বারা যা বুঝায় সে অনুযায়ী তিনি মনে প্রাণে খোদার প্রতি অসন্তুষ্ট এবং খোদা তার প্রতি অসন্তুষ্ট। কিন্তু কাদের অর্থাৎ সর্বশক্তিমান ও কাইয়ুম অর্থাৎ সংরক্ষণকারী খোদা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ইহুদিদেরকে ওই ইচ্ছা পূরণে বিফল মনোরোধ করেন এবং তার নবীকে অর্থাৎ আলাইহিসসালাম ক্রুশী ও মৃত্যু থেকে রক্ষা করেন, বরং তাকে 120 বছর পর্যন্ত জীবিত রেখে সকল শত্রু ইহুদিকে তার জীবদ্দশায় ধ্বংস করেন। এখানে একটি টিকা রয়েছে, টিকাটি পড়ে দিচ্ছি। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হজরত ঈসা আলাইহিস সালাম 120 বছর আয়ু লাভ করেছিলেন, কিন্তু ইহুদি ও খ্রিস্টানদের সর্বসম্মত মতে ক্রুশের ঘটনা যখন ঘটে তখন হজরত ঈসা আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 33 বছর। এ দলিল প্রমাণ থেকে সুস্পষ্ট জানা যায় যে হজরত ঈসা আলাইহিস সালাম ক্রুশ থেকে আল্লাহর অনুগ্রহে উদ্ধার পাওয়ার পর অবশিষ্ট জীবন ভ্রমণ ও পর্যটনে অতিবাহিত করেছিলেন। সহিহ হাদিস বলিতে এ প্রমাণও রয়েছে যে হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন সাইয়াহ অর্থাৎ ভ্রমণ ও পর্যটনকারী নবী। অতএব তিনি যদি ক্রুশীয় ঘটনায় সশরীরে আকাশে চলে গিয়ে থাকেন তাহলে ভ্রমণ অর্থাৎ সিয়াত কোন সময়ে করলেন? অথচ আবিধানিকগণও মসি শব্দের একটি তাৎপর্য এটাই বর্ণনা করেন যে এ শব্দের উৎপত্তি হচ্ছে মাসাহ অর্থাৎ ধাতু থেকে এবং মাসাহ সিয়াহত অর্থাৎ ভ্রমণ বা পর্যটককে বলা হয়। তাছাড়া এ ধর্মবিশ্বাস সম্পূর্ণ অহেতুক বলে প্রতীয়মান হয় যে খোদা ইহুদিদের হাত থেকে রক্ষা করার জন্য হজরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে পৌঁছে দিয়েছিলেন, কেননা খোদার এই কাজের দ্বারা ইহুদিদেরকে আদৌ দোষী সাব্যস্ত করা যায় না। ইহুদিরা তো তাকে আকাশে উঠে যেতেও দেখেননি এবং আজ পর্যন্ত তাকে নামতেও দেখেনি। অতএব তারা এ অর্থহীন, আজগুবি ও প্রমাণবিহীন কেচ্ছাকে কি করে মানতে পারে? তাছাড়া এও লক্ষণীয় বিষয় যে খোদা তাআলা তার মহিমান্বিত রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিদের চেয়েও বেশি দুঃসাহসী যোদ্ধা ও বিদ্বেষী কুরাইশদের আক্রমণ থেকে কেবল গুহায় আশ্রয় রক্ষা করলেন, যা মক্কা থেকে 3 মাইলের বেশি দূরে ছিল না। অতএব খোদা তাআলা কি নাউজুবিল্লাহ কাপুরুষ, যিনি ইহুদিদের পক্ষ থেকে এতই ভয় পেয়েছিলেন যে তার মন থেকে ইহুদিদের হস্তক্ষেপের ঘটনা ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আকাশে পৌঁছে দেয়া ছাড়া দূর হতে পারত না? বরং এটা সম্পূর্ণ মন গড়া কাহিনী, যা কোরআন করিমের শিক্ষার সম্পূর্ণ বিরোধী এবং অত্যন্ত জোরালো দলিল প্রমাণের দ্বারা মিথ্যা সাব্যস্ত। আমি বর্ণনা করে এসেছি ক্রুশীয় ঘটনার প্রকৃত স্বরূপ শনাক্ত করার জন্য অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ক্ষত নিরাময়ে ব্যবহৃত মরহমে ঈসা নামের মলমটি এক সুনিশ্চিত জ্ঞান লাভের উপায় এবং সত্যকে জানা ও চেনার একটি উচ্চ পর্যায়ের সনদ ও দলিল বটে। এ বিষয়ে আমি এজন্য পুরোপুরি ওয়াকেবহাল যে আমার পিতা মরহুম মির্জা গোলাম মুর্তজা, যিনি এ জেলার একজন সম্ভ্রান্ত সম্মানিত রইস অর্থাৎ প্রধান ছিলেন, তিনি এমন একজন উচ্চস্তরের অভিজ্ঞ চিকিৎসক ছিলেন যিনি তার জীবনের প্রায় 60 বছর এই অভিজ্ঞতায় অতিবাহিত করেছিলেন ও যথাসম্ভব উপায়ে চিকিৎসা শাস্ত্রের দুর্লভ গ্রন্থাদির এক বড় ভাণ্ডার সংগ্রহ করেছিলেন। আমি নিজে চিকিৎসা শাস্ত্রের বই পুস্তক পড়েছি এবং সর্বদা ওই গ্রন্থগুলোতে মনোনিবেশ করি। সেজন্য আমি আমার ব্যক্তিগত অধ্যয়ন ও জ্ঞান থেকে বর্ণনা করছি যে 1000-এরও বেশি এইরূপ গ্রন্থ রয়েছে যেগুলোতে উক্ত মরহমে ঈসা অর্থাৎ ঈসার মলমের উল্লেখ রয়েছে। এগুলোতে এও লেখা আছে যে এই মলমটি হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বানানো হয়েছিল
এই গ্রন্থগুলোর কোনো কোনোটি ইহুদিদের রচিত, কোনো কোনোটি খ্রিস্টানদের এবং কোনো কোনোটি মাজুসি অর্থাৎ পার্সিদের রচিত গ্রন্থ। অতএব এটা এমন এক জ্ঞানমূলক গবেষণালব্ধ প্রমাণ যাতে নিঃসন্দেহে প্রতীয়মান হয় যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশে বিদ্ধ হয়ে নিহত হওয়া থেকে রেহাই পেয়েছিলেন। যদি ইনজিল রচয়িতারা এর বরখেলাপ লিখে থাকে তাহলে তাদের সাক্ষ্য বিন্দুমাত্র আস্থাযোগ্য নয়। কেননা প্রথমত ওরা ক্রুশের ঘটনার সময় উপস্থিত ছিল না, ওরা নিজেদের প্রভু ঈসার প্রতি বিশ্বাসঘাতকতা অবলম্বন করে সকলেই পালিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত ইনজিলগুলোতে প্রচুর স্ববিরোধ রয়েছে, এমনকি বার্নবাসের ইনজিলে হযরত ঈসা আলাইহিসসালামের ক্রুশে বিদ্ধ হয়ে মারা যাওয়াকে অস্বীকার করা হয়েছে। তৃতীয়ত বড়ই বিশ্বাসযোগ্য বলে বিবেচিত এই ইনজিলগুলোতেও লেখা আছে যে হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশের ঘটনার পর তার হাওয়ারিদের অর্থাৎ শিষ্যদের সঙ্গে দেখা করেন এবং তার ক্ষতগুলো তাদেরকে দেখান। অতএব এই বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে তখন তার দেহে বিদ্যমান ক্ষতের জন্য মলম প্রস্তুত করার প্রয়োজন ছিল। কাজেই নিশ্চিত বোঝা যায় এ উপলক্ষেই সে মলম তৈরি করা হয়েছিল। ইনজিলগুলো থেকে এও প্রমাণিত যে ঈসা আলাইহিসসালাম 40 দিন ওই এলাকার আশেপাশে গোপনে অবস্থান করেন। তারপর মলম ব্যবহারে যখন সম্পূর্ণ আরোগ্য লাভ করেন তখন তিনি সফর অবলম্বন করেন। আফসোস, রাওয়ালপিন্ডির জনৈক ডাক্তার সাহেব এক বিজ্ঞপ্তি দিয়েছেন, তাতে তিনি ঈসা আলাইহিসসালামের মলম সংক্রান্ত ব্যবস্থাপত্রটি যে বিভিন্ন জাতির গ্রন্থাদিতে বিদ্যমান তা অস্বীকার করেন। কিন্তু মনে হয় হযরত ঈসা আলাইহিসসালাম ক্রুশে বিদ্ধ হয়ে যে মারা যাননি, বরং ক্ষতবিক্ষত জীবিতাবস্থায় ক্রুশ থেকে রেহাই পান। এই ঘটনাটি শুনে তিনি অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন ও মনে করেন তাতে প্রায়শ্চিত্তবাদের সকল পরিকল্পনা বাতিল হয়ে পড়ে। কিন্তু যে সকল গ্রন্থে মরহমে ঈসা এর ব্যবস্থাপত্রটি মজুদ রয়েছে সেগুলোর অস্তিত্ব সম্বন্ধে অস্বীকার করাটা বাস্তবিকই লজ্জাস্কর। যদি তিনি সত্যান্বেষী হয়ে থাকেন তাহলে আমার নিকট এসে যেন ওই গ্রন্থগুলো দেখে যান। বস্তুত উক্ত ঈসার মলম সংক্রান্ত জ্ঞানগত সাক্ষ্যটি যে ওইসব অর্থাৎ ভ্রান্ত ধর্মবিশ্বাসকে রদ করে ও এতে প্রায়শ্চিত্তবাদ ও তৃত্ববাদ ইত্যাদির সমস্ত ইমারত নিমিষে ভেঙে পড়ে, খ্রিস্টানদের জন্য কেবল এ বিপদই নয় বরং ইদানীং উল্লেখিত প্রমাণের সমর্থনে আরও প্রমাণাদিও বেরিয়ে এসেছে। কেননা অনুসন্ধানে প্রমাণিত যে হযরত মসিহ ঈসা আলাইহিসসালাম ক্রুশীয় বিপর্যয় থেকে পরিত্রাণ পেয়ে সুনিশ্চিত ভারতবর্ষের দিকে সফর করেন এবং নেপাল হয়ে অবশেষে তিব্বতে পৌঁছেন। তারপর কাশ্মীরে কিছুকাল অবস্থান করেন এবং ব্যাবিলন বিপর্যয়ের সময় যে সকল বনি ইসরায়েলি গোত্র বিতাড়িত হয়ে কাশ্মীরে বসবাসরত ছিল তাদেরকে হেদায়েত দান করেন। অবশেষে 120 বছর বয়সে শ্রীনগরে ইন্তেকাল করেন ও খানিয়ার মহল্লায় সমাহিত হন। ভুল জনশ্রুতিতে তিনি ইউজ আসফ, এখানে পাদটিকা রয়েছে, এক অজ্ঞ মুসলমান তার মন থেকে বানিয়ে বলেছে যে হয়তো ইউস আসফ দ্বারা সেই আসফের স্ত্রীকে বুঝায় যিনি সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী ছিলেন। কিন্তু এই মূর্খ লোকটার এদিকে খেয়াল যায়নি যে আসফের স্ত্রী নবী ছিল না এবং তাকে শাহজাদা বলা যায় না। সেও এ চিন্তা করেনি যে এ দুটোই পুংলিঙ্গবাচক শব্দ। স্ত্রীলিঙ্গের জন্য যদি তার এ গুণগুলো থাকেও তবু তাকে নাবিয়াহ ও শাহজাদি বলা হবে, নবী ও শাহজাদা বলা হবে না। এ সোজা সরল লোকটা এও খেয়াল করেনি যে 1900 বছরের সময়কাল হযরত ঈসা আলাইহিসসালামের যুগের সাথে মিল খায়। সুলাইমান আলাইহিসসালাম তো তার থেকে কয়েকশো বছর পূর্বে ছিলেন। তাছাড়া শ্রীনগরে যার কবর রয়েছে সেই নবীকে কেউ কেউ ইউজাসফ নামে ডাকে, কিন্তু অধিকাংশ মানুষ বলে এটা হযরত ঈসা আলাইহিসসালামের কবর। আমাদের একনিষ্ঠ ভ্রাতা কাশ্মীর নিবাসী মৌলভী আবদুল্লাহ সাহেব যখন শ্রীনগরে মাজার সম্পর্কে অনুসন্ধান করতে শুরু করলেন তখন কিছু লোক ইউজাসফের নামে শুনে বলল আমাদের মধ্যে এ কবর ঈসা সাহেবের কবর বলে খ্যাত। সুতরাং অনেক লোক এ সাক্ষ্যই দিল যারা এখনো শ্রীনগরে জীবিত রয়েছেন। যার সন্দেহ থাকে সে নিজের কাশ্মীরে গিয়ে কয়েক লক্ষ মানুষের নিকট জিজ্ঞেস করে জেনে নিক। এখন এরপর অস্বীকার নির্লজ্জতা বই কিছু নয়। পরবর্তী টিকার অংশ, তিনি ইউজাসফ নবী নামে প্রসিদ্ধি পেয়ে যান। এ ঘটনার সমর্থন সে ইনজিলও করে যা সম্প্রতি তিব্বত থেকে আবিষ্কৃত হয়েছে। এই ইনজিলটি অনেক চেষ্টায় লন্ডনে পাওয়া গিয়েছে। আমাদের আন্তরিক নিষ্ঠাবান ব্যবসায়ী বন্ধু শায়ক রহমতুল্লাহ সাহেব প্রায় 3 মাস যাবৎ লন্ডনে অবস্থান করে এই ইনজিলটি তালাশ করতে থাকেন, অবশেষে পেয়ে যান।
এই ইঞ্জিল বৌদ্ধ ধর্মের প্রাচীন গ্রন্থাবলীর একটা অংশ বিশেষ। বৌদ্ধ ধর্মের পুস্তকাবলী থেকে সাক্ষ্য পাওয়া যায় যে হযরত ঈসা আলাইহিস সালাম ভারতবর্ষে এসেছিলেন এবং কিছুকাল ওই জাতিদেরকে হিতোপদেশ দিতে থাকেন। বৌদ্ধ ধর্মের কিতাবাদিতে যে তার এসব দেশে আসার কথা লিপিবদ্ধ করা হয় তার সে কারণ নয় যা লাবণের বর্ণনা করেন, অর্থাৎ তিনি নাকি গৌতম বুদ্ধের শিক্ষা থেকে উপকৃত হয়ে তা গ্রহণ করেছিলেন। ওইরূপ বলা এক দুষ্টামি। বরং প্রকৃত সত্য হলো খোদা তাআলা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশের দুর্ঘটনায় অনিষ্ট থেকে রক্ষা করলেন, তখন ওই ঘটনার পর সে দেশে থাকা আর সমীচীন মনে করলেন না, এবং যেভাবে কুরাইশের জুলুম অত্যাচার সময়, অর্থাৎ যখন তারা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃভূমি থেকে হিজরত করেছিলেন, সেভাবেই হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদিদের চরম জুলুমের সময়, অর্থাৎ যখন তারা তাকে হত্যা করতে চায়, তখন তিনি হিজরত করেন। আর যেহেতু কিছু সংখ্যক ইহুদি গোত্র, অর্থাৎ ব্যাবিলন সম্রাট নবুখদনেছরের আক্রমণের ঘটনায় বিক্ষিপ্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এবং কাশ্মীর, তিব্বত, চীনের দিকে হিজরত করে চলে এসেছিল, তাই হযরত ঈসা আলাইহিস সালাম দেশগুলোর দিকেই হিজরত করে যাওয়াকে সমীচীন মনে করেন। ইতিহাস থেকে এই বিষয়ের সন্ধান পাওয়া যায় যে এসব দেশে কিছু সংখ্যক ইহুদি তাদের আদি রীতি ও পুরাণ স্বভাব অনুযায়ী বৌদ্ধ ধর্মীয় দীক্ষা নিয়েছিল। সুতরাং সম্প্রতি যে সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট পত্রিকায় 23 নভেম্বর তারিখে একটি প্রবন্ধ ছেপেছে, তাতে একজন ইংরেজ গবেষক এ বিষয়টি স্বীকারও করেছেন এবং একথা মেনে নিয়েছেন যে ইহুদিদের কোনো কোনো গোত্র এ দেশে, অর্থাৎ ভারতবর্ষে ও পার্শ্ববর্তী দেশে স্থায়ী নিবাস গ্রহণ করেছিল। তিনি সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটের একই সংখ্যায় আরও লিখেছেন, প্রকৃতপক্ষে আফগানরাও বনী ইসরায়েলের অন্তর্ভুক্ত। মোট কথা, যখন কিছু সংখ্যক বনী ইসরায়েলি, অর্থাৎ ইহুদি, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিল, তখন হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে এদেশে এসে বৌদ্ধ ধর্মের খণ্ডনের দিকে মনোযোগী হওয়া ও এ ধর্মের গুরুদের সাথে সাক্ষাৎ করা আবশ্যকীয় ছিল। সুতরাং তাই ঘটেছিল। সেজন্যই বৌদ্ধ ধর্মের বই পুস্তকে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী লেখা হয়েছে। প্রতীয়মান হয় যে ওই সময় এদেশে বৌদ্ধ ধর্মের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল এবং বৈদিক ধর্ম নিষ্প্রাণ হয়ে পড়েছিল। বস্তুত বৌদ্ধ ধর্ম বেদকে অস্বীকার করত। মোট কথা, এ যাবতীয় বিষয়কে একত্রিত করলে নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত দাঁড়ায় যে অবশ্যই হযরত ঈসা আলাইহিস সালাম এদেশে এসেছিলেন। একথা সুনিশ্চিত ও পাকাপোক্ত যে বৌদ্ধ ধর্মের পুস্তকাদিতে এদেশে তার আসার উল্লেখ রয়েছে। এখানে আরেকটি পাদটিকা রয়েছে। পাদটিকাটি হলো, বৌদ্ধ ধর্মের কোনো কোনো বই পুস্তকে ভারতবর্ষ ও তিব্বত হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের উল্লেখ ও আলোচনা রয়েছে। কেবল তাই নয়, বরং বিশ্বস্ত সূত্রে ও প্রামাণ্য উপায়ে জানতে পেরেছি যে কাশ্মীরের পাণ্ডুলিপিগুলোতেও তার উল্লেখ ও আলোচনা রয়েছে। আর কাশ্মীরে হযরত ঈসা আলাইহিস সালামের মাজার যে প্রায় 1900 বছর ধরে মজুত আছে তা বলে বর্ণনা করা হয়, তা উল্লেখিত বিষয়ের সপক্ষে অতি উঁচু স্তরের প্রমাণ বটে। যথাসময়ে মাজারের সঙ্গে কিছু সংখ্যক ফলক লিপিও থাকবে, যা আপাতত গোপন রয়েছে। এ যাবতীয় বিষয়ের অধিকতর অনুসন্ধানের জন্য আমাদের জামাত থেকে একটি গবেষণাকারী দল প্রস্তুত হচ্ছে, যাদের প্রধান নিযুক্ত হয়েছেন আমাদের প্রিয় ভাতা মৌলভী হেকিম হাজী হারমাইন নুরুদ্দিন সাল্লামাহু রব্বুহু। এ দলটি উক্ত বিষয়ে খোঁজ খবর অনুসন্ধানের উদ্দেশ্যে বিভিন্ন দেশে ভ্রমণ করবেন। এই কর্মতৎপর নিষ্ঠাবানদের কাজ হবে পালি ভাষার পুস্তকাবলী দেখা। কেননা এও জানা যায় যে হযরত মসিহ আলাইহিস সালাম ওই অঞ্চলেও তার হারানো মেষগুলোর খোঁজে এসেছিলেন, কিন্তু অবশ্য কাশ্মীরে যাওয়া, তারপর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুস্তকাবলী থেকে যাবতীয় বিষয় তথ্যানুসন্ধান করা এ প্রতিনিধি দলটির অভীষ্ট লক্ষ্য কর্তব্য হবে। লাহোর নিবাসী ব্যবসায়ী আমার প্রিয় ভাতা শায়খ রহমতুল্লাহ সাহেব এ সকল ব্যয় নির্বাহের ভার নিজ কাঁধে গ্রহণ করে নিয়েছেন। কিন্তু যদি এই সফর পরিকল্পনা অনুযায়ী বেনারস, নেপাল, মাদ্রাজ, সওয়াত, কাশ্মীর ও তিব্বত ইত্যাদি এলাকা পর্যন্ত করা হয়, অর্থাৎ যেখানে যেখানে হযরত মসিহ আলাইহিস সালামের বসবাস সম্পর্কে সন্ধান পাওয়া গিয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা এক বড় ধরনের ব্যয় সাপেক্ষ কাজ হবে। আশা করা যায় যে করেই হোক আল্লাহ তাআলা একে সুসম্পন্ন করবেন। প্রত্যেক বুদ্ধিমান মানুষ বুঝতে পারেন এ হচ্ছে এমন এক প্রমাণ যা দ্বারা খ্রিস্টান ধর্মের পাতানো জাল এক নিমিষেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে এবং 1900 বছরের পরিকল্পনা সহসা নস্যাৎ হয়ে যায়। ভারতবর্ষ, কাশ্মীর ইত্যাদি জায়গায় হযরত মসিহ আলাইহিস সালামের আগমন যে একটি বাস্তব ঘটনা, এই বিষয়ে সম্পূর্ণ আশ্বস্ত নিশ্চিত হওয়া গেছে। এ সম্পর্কে এইরূপ অকাট্য জোরালো প্রমাণাদি পাওয়া গিয়েছে যে এখন তা কোনো বিরুদ্ধবাদীর পরিকল্পনার জোরে গোপন থাকতে পারবে না। প্রতীয়মান হয় যে এসব অহেতুক ও ভ্রান্ত ধর্মবিশ্বাসের এ যুগ পর্যন্তই আয়ু ছিল। আমাদের প্রভু ও নেতা হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গিয়েছেন,
আগমনকারী প্রতিশ্রুত মসিহ ক্রুশ ভঙ্গ করবে ও স্বর্গীয় অস্ত্রের সাহায্যে দাজ্জালকে বধ করবে। এ হাদিসের অর্থ এখন স্পষ্ট হয়ে গেছে যে এই মসিহ মাউদের সময়ে জমিন ও আসমানের খোদা নিজ পক্ষ থেকে বহু এইরূপ বিষয় উপকরণের উদ্ভব ঘটাবেন যদ্বারা তৃত্ববাদ ও প্রায়শ্চিত্তবাদের ক্রুশীয় আকিদা বিশ্বাস আপনা আপনি উধাও হয়ে যাবে। মসির আকাশ থেকে নাজেল অর্থাৎ অবতীর্ণ হওয়া এ অর্থেই ছিল যে তখন আসমানের খোদার ইচ্ছায় ক্রুশ ভঙ্গের জন্য জাজ্জল্যমান সাক্ষ্য প্রমাণ সৃষ্টি হয়ে যাবে। সুতরাং তদ্রূপই ঘটেছে। এটা কে জানতো যে ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহৃত মলম সংক্রান্ত বিবরণ যা অর্থাৎ ইউনানি চিকিৎসা শাস্ত্রের গ্রন্থাদিতে লিপিবদ্ধ রয়েছে তা বেরিয়ে আসবে? আর এটা কেই বা জানতো যে বৌদ্ধ ধর্মের প্রাচীন পুস্তকাদি থেকে প্রমাণ বেরিয়ে আসবে যে হজরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া ফিলিস্তিনের ইহুদিদের প্রতি নিরাশ হয়ে ভারতবর্ষ, কাশ্মীর ও তিব্বতের দিকে গিয়েছিলেন? সাম্প্রতিক কালে মুসলমানদের প্রণীত প্রাচীন গ্রন্থাদিও হস্তগত হয়েছে, যেগুলোতে স্পষ্ট এ বর্ণনা মজুদ রয়েছে যে ইজোস আসফ একজন নবী ছিলেন যিনি অন্য কোনো দেশ থেকে এসেছিলেন এবং কাশ্মীর ইন্তেকাল করেন। আর এও বর্ণনা করা হয় যে এ নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বে গত হয়েছেন। এ কথাও কেই বা জানতো যে হজরত ঈসা আলাইহিস সালামের কাশ্মীরি কবর রয়েছে? মানুষের কি সাধ্য ছিল যে এ যাবতীয় বিষয় নিজ ক্ষমতার জোরে সৃষ্টি করে দিতে পারত? এখন এ সকল ঘটনা এমনভাবে খ্রিস্ট ধর্মকে মিটিয়ে দেয় যেভাবে দিনের উদয় হলে রাত মিটে যায়। এ ঘটনা সপ্রমাণ হওয়ার দরুন খ্রিস্ট ধর্মকে সে আঘাত লাগে যা ওই ছাদে লাগতে পারে যার সমস্ত ভার একটি কড়িকাঠের উপর ছিল। তারপর কড়িকাঠ ভেঙে যাওয়ায় ছাদ ধসে পড়ল। অনুরূপ এ ঘটনার প্রমাণ হয়ে যাওয়ার মাধ্যমে খ্রিস্ট ধর্মের অবসান অবধারিত। খোদা যা চান করেন, এ সকল কুদরতের দ্বারাই তাকে জানা ও চেনা যায়। দেখো এ আয়াতের কত উত্তম অর্থ সাব্যস্ত হয়। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, সূরা নিসার 158 নম্বর আয়াত। অর্থাৎ মসিহকে হত্যা করা বা ক্রুশে দিয়ে মেরে ফেলা সবই মিথ্যা। প্রকৃত ব্যাপারটি হচ্ছে এ লোকদের ধোঁকা লেগেছে। মসিহ খোদা তাআলার ওয়াদা অনুযায়ী ক্রুশ থেকে রক্ষা পেয়ে বেরিয়ে যান। ইনজিলে যদি গভীরভাবে লক্ষ্য করা হয় তাহলে ইনজিল এ সাক্ষ্যই দেয়। সারা রাত মসির শকাতর ও বেদনাত্মক দোয়া কি রদ হতে পারত? মসিহ এ কথা বলা যে ইউনুসের ন্যায় 3 দিন পর্যন্ত কবরে থাকবে, এর কি এ অর্থ হতে পারে যে সে মৃতাবস্থায় কবরে থাকলো? ইউনুস কি মাছের পেটে 3 দিন মৃতাবস্থায় থেকেছিলেন? পিলাতের স্ত্রী স্বপ্নের দ্বারা কি খোদার এ উদ্দেশ্য প্রতীয়মান হয় না যে মসিহকে সে যেন ক্রুশের মৃত্যু থেকে রক্ষা করে? তেমনি ভাবে শুক্রবার শেষ বেলায় মসিহকে ক্রুশে দেয়া ও সন্ধ্যার পূর্বেই নামিয়ে ফেলা এবং পূর্ব থেকে প্রচলিত রীতি অনুযায়ী 3 দিন পর্যন্ত তাকে ক্রুশে ঝুলিয়ে না রাখা, তার হাড়গোড় না ভাঙা ও অর্থাৎ তার দেহ থেকে রক্ত বের হওয়া, এ যাবতীয় বিষয়কে উচ্চস্বরে বলছে না এসব উপায় উপকরণ মসির প্রাণ রক্ষার উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছিল। বস্তুত দোয়া করার সাথে সাথে রহমতের এ সকল উপকরণ বাস্তব রূপ ধারণ করে। আল্লাহর দরবারে গৃহীত বান্দার সারা রাত কেঁদে কেঁদে করা দোয়াও কি কখনো রদ হতে পারত? তারপর ক্রুশের ঘটনার পর হাওয়ারি অর্থাৎ শিষ্যদের সাথে মসির দেখা করা ও তার দেহের ক্ষতগুলো দেখানো এ কথার সপক্ষে কত শক্তিশালী প্রমাণ যে তিনি ক্রুশে বিদ্ধ হয়ে মরেননি। যদি তা সত্য না হয়ে থাকে তাহলে মসিকে ডাকো তো দেখি, তিনি যেন এসে তোমাদের সাথে দেখা করেন যেমন তিনি হাওয়ারিদের সাথে দেখা করেছিলেন। মোট কথা সকল দিক দিয়ে প্রমাণিত যে ক্রুশীয় মৃত্যু থেকে মসির প্রাণ রক্ষা করা হয় এবং তিনি ভারতবর্ষে আসেন, কেননা বনি ইসরায়েলের দলটি গোত্র এসব দেশেই চলে এসেছিলেন যারা পরিশেষে মুসলমান হয়ে যায়। তারপর ইসলাম গ্রহণের পর তওরাতের ওয়াদা অনুযায়ী তাদের মধ্যে কয়েকজন বাদশাহ হয়েছেন। এটা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার সপক্ষে এক দলিল বিশেষ, কেননা তওরাতে ওয়াদা ছিল বনি ইসরায়েল প্রতিশ্রুত নবীর অনুসারী হয়ে ক্ষমতা ও রাজত্ব পাবে। মোট কথা মসিহ ইবনে মরিয়মকে ক্রুশীয় মৃত্যুতে মেরে ফেলা এ এমন এক ভিত্তি ছিল যার উপরে খ্রিস্ট ধর্মের যাবতীয় মূলনীতি, প্রায়শ্চিত্তবাদ ও তৃত্ববাদ ইত্যাদির ভিত রচনা করা হয়েছিল। আর এটাই সে ধারণা যা খ্রিস্টানদের 40 কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে। এটা ভ্রান্ত প্রমাণিত হলে খ্রিস্ট ধর্মের কোনো ভিত্তিই থাকে না। যদি খ্রিস্টানদের মধ্যে কোনো সম্প্রদায় ধর্মীয় অনুসন্ধানের উদ্দীপনা পোষণ করে তাহলে উল্লেখিত প্রমাণগুলো সম্পর্কে অবহিত হওয়ার দরুন তারা শীঘ্রই খ্রিস্ট ধর্মকে বিদায় সম্ভাষণ জানাবে।
আর যদি এই অনুসন্ধানের আগুন ইউরোপের সমস্ত হৃদয়ে জ্বলে ওঠে, তাহলে 40 কোটি মানুষের যে জনগোষ্ঠী 1900 বছরে তৈরি হয়েছে, যা যথাসম্ভব 19 মাসের ভেতর অদৃশ্য হাতের ছোঁয়ায় সহসা পাল্টা খেয়ে মুসলমান হয়ে যেতে পারে। কেননা ক্রুশীয় মৃত্যুর আকিদা বিশ্বাসের পর এটা প্রমাণ হয়ে যায় যে মসিহ ক্রুশে মারা যাননি, বরং অন্যান্য দেশে ভ্রমণ করতে থাকেন। এটা এইরূপ এক বিষয় যা নিমিষে খ্রিস্টীয় আকিদা বিশ্বাসকে অন্তর থেকে উধাও করে দেয় ও খ্রিস্টান জগতে মহা বিপ্লব ঘটায়। হে প্রিয়গণ, এখন খ্রিস্ট ধর্মকে ছেড়ে দাও, কেননা খোদা প্রকৃত সত্যকে দেখিয়ে দিয়েছেন। ইসলামের আলোর মধ্যে আসো, যাতে নাজাত ও পরিত্রাণ লাভ করতে পারো। সর্বজ্ঞ খোদা জানেন। এ সকল উপদেশ নেক ও পবিত্র নিয়তে পরিপূর্ণ তথ্যানুসন্ধানের পর প্রদান করা হচ্ছে। টিকা শেষ করে এখন মূল অংশ পড়ছি। তবে অতীতে এমন কোনো দৃঢ় সংকল্পের অধিকারী নবী হননি যিনি জাতির নির্যাতনের কারণে হিজরত করেননি। খোদা তাআলার চিরন্তন এর সুন্নত অর্থাৎ রীতি অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালামও 3 বছর ব্যাপী তবলিগের পর ক্রুশীয় ফিতনা অর্থাৎ পরীক্ষা থেকে রক্ষা পাওয়ার পরে পরে ভারতবর্ষের দিকে হিজরত করেন এবং ব্যাবিলন বিপর্যয়ের সময় ভারতবর্ষ, কাশ্মীর ও তিব্বতে বিতাড়িত হয়ে আসা ইহুদিদের অন্যান্য গোত্রগুলোকে খোদা তাআলার বার্তা পৌঁছে দিয়ে অবশেষে ভূস্বর্গ কাশ্মীরে ইন্তেকাল করেন ও শ্রীনগরে খানিয়ার মহল্লায় সসম্মানে সমাহিত হন। তার মাজার অত্যন্ত প্রসিদ্ধ, অর্থাৎ এক তীর্থস্থান। মানুষ তা জিয়ারত করে এবং তা থেকে বরকত লাভ করে থাকে। অনুরূপ খোদা তাআলা আমাদের প্রভু ও অভিভাবক নবী আখিরিজ্জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সৈয়দুল মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিদের সর্দার ছিলেন, অসংখ্য ধরনের সাহায্য সমর্থনের মাধ্যমে বিজয়ী করেন। যদিও প্রথম দিকে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের ন্যায় হিজরতের কষ্ট তার ভাগ্যেও জুটে, কিন্তু সে হিজরতেই ঐশী সাহায্য বিজয়ের মৌলিক উপাদানসমূহ নিহিত ছিল। অতএব হে বন্ধুগণ, নিশ্চিত জেনে নিন, মুত্তাকিকে কখনো ধ্বংস করা হয় না। যখন দুটি দল পরস্পর শত্রুতা করে ও বিবাদকে চরম সীমায় পৌঁছে দেয়, তখন যে দলটি আল্লাহর দৃষ্টিতে তাকওয়া পরায়ণ অর্থাৎ আল্লাহ ভীরু ও সংযমশীল হয়ে থাকে, তাদের জন্য আসমান থেকে সাহায্য অবতীর্ণ হয়, আর এইরূপে আসমানি সিদ্ধান্তের দ্বারা ধর্মীয় বিবাদের নিষ্পত্তি হয়ে যায়। দেখো, আমাদের প্রভু অভিভাবক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ দুর্বল অবস্থায় মক্কায় আবির্ভূত হয়েছিলেন, আর আবু জাহল ইত্যাদি কাফেরদের কত প্রতিপত্তি ছিল। লক্ষ লক্ষ মানুষ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের শত্রু হয়ে গিয়েছিল। তারপর তা কি ছিল যা পরিণামে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফলতা ও বিজয় এনে দিয়েছিল? নিশ্চিত যেন তা ওই সত্যপরায়ণতা, নিষ্ঠা, হৃদয়ের পবিত্রতা ও সততাই ছিল। অতএব হে ভ্রাতাগণ, এ পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলো এবং পথে অত্যন্ত জোরে সোরে প্রবেশ করো। অতঃপর অচিরে দেখবে খোদা তাআলা তোমাদের সাহায্য করবেন। সেই খোদা যিনি দৃষ্টির অন্তরালে গোপন রয়েছেন, কিন্তু সবকিছুর চেয়ে অধিক উজ্জ্বল ও প্রকাশমান, যার জালাল ও প্রতাপকে ফেরেশতারাও ভয় করে। তিনি ধৃষ্টতা ও চালাকিকে পছন্দ করেন না। যারা তাকে ভয় করে তাদের প্রতি তিনি দয়া করেন। অতএব তাকে ভয় করো ও প্রত্যেক কথা বুঝে সুঝে বলো। তোমরা হচ্ছ তারই জামাত, যাদেরকে তিনি পুণ্যের দৃষ্টান্ত দেখাবার জন্য বেছে নিয়েছেন। অতএব যে ব্যক্তি পাপ পরিত্যাগ করে না এবং তার জিহ্বাকে সে মিথ্যা থেকে এবং তার অন্তরকে নাপাক খেয়াল ও অপবিত্র চিন্তা থেকে রক্ষা করে না, তাকে জামাত থেকে কেটে দেয়া হবে। হে খোদার বান্দাগণ, নিজেদের হৃদয়কে নির্মল করো ও অন্তরকে ধুয়ে ফেলো। তোমরা কপটতা ও দ্বৈততা অর্থাৎ দুমুখী স্বভাব এর দ্বারা সবাইকে রাজি করতে পারো, কিন্তু এ স্বভাবের দ্বারা তোমরা খোদার ক্রোধকে উত্তেজিত করবে। নিজেদের প্রাণের প্রতি দয়া করো ও নিজেদের বংশধরকে ধ্বংস হওয়া থেকে বাঁচাও। তোমাদের অন্তরে যদি আল্লাহর চেয়ে অন্য কেউ অধিক প্রিয় ও সম্মানের পাত্র হয়ে থাকে, তাহলে কখনো সম্ভব নয় যে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। যদি খোদাকে দুনিয়াতে দেখতে চাও, তাহলে তার পথে উৎসর্গিত হয়ে যাও। যদি দুনিয়াতেই খোদাকে দেখতে চাও, তাহলে তার জন্য আত্মবিলীন হও, সর্বতোভাবে তারই হয়ে যাও। কেরামত কি এবং অলৌকিক ঘটনাবলী কখন ঘটে, নিশ্চিত জানবে ও স্মরণ রাখবে। হৃদয়ের পরিবর্তন আকাশের পরিবর্তনকে অর্থাৎ ঐশী সাহায্য চায়। যে আগুন অর্থাৎ মনস্তাপ নিষ্ঠার সাথে প্রজ্বলিত হয়, তা ঊর্ধ্ব লোককে দেখায়। সকল মুমিন যদিও সাধারণভাবে প্রত্যেক বিষয়ের অংশীদার রয়েছে, এমনকি প্রত্যেকে মামুলি ধরনের সাধারণ স্বপ্নও দেখে থাকে এবং কারো প্রতি ইলহামও হয়,
কিন্তু সেই কেরামত যাতে খোদার প্রতাপ ও জ্যোতি বিদ্যমান থাকে এবং যা খোদাকে দেখিয়ে দেয় তা খোদা তাআলার এক বিশেষ সাহায্যে হয়ে থাকে, যা ওই বান্দাদের সম্মান বৃদ্ধির জন্য প্রকাশ করা হয় যারা এক অদ্বিতীয় আল্লাহর দরবারে আত্মোৎসর্গের মর্যাদা রাখেন। যখন দুনিয়াতে তাদের অপমান ও অপমাননা করা হয়, তাদেরকে খারাপ বলা হয়, চরম মিথ্যাবাদী, বানোয়াট ওহী ইলহাম রচনাকারী ও মিথ্যা দাবিদার, পাপাচারী, অভিশপ্ত, দাজ্জাল, ঠক ও প্রতারক বলে তাদেরকে অভিহিত করা হয় এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, তখন তারা এক পর্যায় পর্যন্ত ধৈর্য ধারণ ও আত্মসংবরণ করেন। অতঃপর খোদা তাআলার আত্মাভিমান যখন তাদের সমর্থনে কোনো নিদর্শন দেখাতে চায়, তখন সহসা তাদের হৃদয় ব্যথিত ও ক্ষতবিক্ষত হয়। কেবল তখনই তারা খোদা তাআলার দোরগোড়ায় সকরুণ আকুতি মিনতির সাথে ঝুঁকে যান। তাদের বেদনা ভরা দোয়া আসমানে ভীষণ এক আর্তনাদ সৃষ্টি করে। আর যেভাবে তীব্র গরমের পর আকাশে খণ্ড খণ্ড মেঘ দেখা দেয়, তারপর তা একত্রিত হয়ে স্তরে স্তরে জমাট এক মেঘপুঞ্জে পরিণত হয় ও সহসা বর্ষিত হতে শুরু করে, তেমনিভাবে নিষ্ঠাবানদের যথাসময়ে বেদনা ভরা আকুতি মিনতি আর পরিশেষে এক নিদর্শনের আকারে পৃথিবীতে অবতীর্ণ হয়। মোট কথা, যখন কোনো সত্যপরায়ণ নিষ্ঠাবান অলি আল্লাহর ওপর কোনো জুলুম অত্যাচার চরম সীমায় পৌঁছে যায়, তখন বোঝা উচিত এখন কোনো নিদর্শন প্রকাশিত হবে। আফসোসের সাথে আমাকে এখানে কথা লিখতে হচ্ছে যে আমাদের বিরুদ্ধবাদীরা অন্যায়, অবিচার, মিথ্যা ও বক্রতার আশ্রয় নিতে বিরত হয় না। তারা খোদা তাআলার কথাকে বড়ই দুঃসাহসী হয়ে মিথ্যা আখ্যায়িত করে, প্রত্যাখ্যান করে ও মহাপ্রতাপশালী খোদার নিদর্শনাবলীকে মিথ্যা ঘোষণা করে। আমি আশা করছিলাম যে শেখ মোহাম্মদ হোসেন বাটালবি, মোহাম্মদ বক্স জাফর জাতলি ও আবুল হাসান তিব্বতীকে উদ্দেশ্য করে ২১ নভেম্বর ১৮৯৮ তারিখে যে বিজ্ঞপ্তিটি লেখা হয়েছিল, তারপরে এই লোকগুলো নীরবতা অবলম্বন করবে, কেননা বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে ১৫ জানুয়ারি ১৯০০ পর্যন্ত এই বিষয়ের নিষ্পত্তির জন্য মেয়াদ নির্দিষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি মিথ্যাবাদী হবে তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। বস্তুত এটা সত্যবাদী ও মিথ্যাবাদীকে নির্ধারণের সুস্পষ্ট মানদণ্ড স্বরূপ ছিল, যা খোদা তাআলা তার ইলহামের মাধ্যমে কায়েম করেছেন। এ লোকদের উচিত ছিল উক্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবার পর চুপ থাকত এবং ১৫ জানুয়ারি ১৯০০ তারিখ পর্যন্ত খোদা তাআলার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করত, কিন্তু আফসোস তারা তা করেনি। ৩০ নভেম্বর ১৮৯৮ তারিখে প্রকাশিত তার বিজ্ঞাপনকে আবারও ওইসব নোংরামিতে ভরে দিয়েছে যা তার নিত্যকার রীতি, এবং তাতে সে অদ্যপান্ত শুধু মিথ্যার আশ্রয় নিয়েছে। সে ওই বিজ্ঞাপনে লিখেছে যে এ ব্যক্তির অর্থাৎ এ অধমের কোনো ভবিষ্যৎবাণী নাকি পূর্ণ হয়নি। এর উত্তরে আমরা এছাড়া আর কি বা বলতে পারি? লানাতুল্লাহি আলাল কাযিবিন, অর্থাৎ মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সে এও বলে যে আথম সম্পর্কে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। আমরা এর উত্তরেও লানাতুল্লাহি আলাল কাযিবিন ছাড়া কিছু বলতে পারি না। আসলে যখন মানুষের অন্তর কার্পণ্য ও বিদ্বেষের দরুন অন্ধ হয়ে যায়, তখন সে দেখে ও দেখে না, শুনেও শুনে না। তার হৃদয়ের উপর খোদার মোহর লেগে যায়, তার কানের উপরে পর্দা পড়ে যায়। এ কথা এ যাবৎ কার নিকটই বা গোপন আছে যে আথম সম্পর্কে ভবিষ্যৎবাণী শর্ত যুক্ত ছিল এবং খোদার ইলহামে ঘোষণা করা হয়েছিল যে সে সত্যের দিকে ঝুঁকে যাওয়ার অবস্থায় নির্ধারিত মেয়াদের ভেতর মৃত্যু থেকে বেঁচে যাবে। অতঃপর আথম তার কার্যকলাপ দ্বারা, তার কথাবার্তার দ্বারা, তার ভয়ে কাতর হয়ে পড়ার অবস্থার দ্বারা, তার কসম না খাওয়ার দ্বারা এবং সরকারের নিকট নালিশ না করার দ্বারা প্রমাণ করে দিয়েছিল যে ভবিষ্যৎবাণীর অর্থাৎ নির্ধারিত দিনগুলোতে তার অন্তর খ্রিস্ট ধর্মের বিশ্বাসে কায়েম থাকেনি। ইসলামের মাহাত্ম্য ও আজমত তার অন্তরে প্রতিষ্ঠিত হয়। এইরূপ হওয়া অসম্ভবের কিছু ছিল না, কেননা সে মুসলমানেরই সন্তান ছিল। কোনো কোনো স্বার্থের জন্য সে ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী হয়েছিল। ইসলামী আদর্শের ছোঁয়া ও এর স্বাদ তার অন্তরে নিহিত ছিল, সেজন্যই খ্রিস্টানদের আকিদা বিশ্বাসের সাথে সে পুরোপুরি একমত ছিল না, আর আমার সম্পর্কে সূচনা লগ্ন থেকেই সুধারণা পোষণ করত। অতএব ইসলামী ভবিষ্যৎবাণীর কারণে তার ভীত হওয়া যুক্তিসঙ্গত ও বোধগম্য ছিল। তারপর যখন সে কসম খেয়ে নিজেকে খ্রিস্টান বলে প্রমাণ করল না, খ্রিস্ট ধর্মে তার বিশ্বাসী হওয়াও সে প্রমাণ করল না এবং অর্থাৎ সরকারের নিকট নালিশও করল না,
বরং চোরের ন্যায় ভয় করতে থাকলো। আর খ্রিস্টানদের শক্তভাবে চাপ দেয়া সত্যে উল্লিখিত কাগজগুলোর জন্য যখন সে সম্মত হলো না, তখন তার ভূমিকা কি এ সিদ্ধান্তে পৌঁছাতে স্পষ্টত সাক্ষ্য দিচ্ছে না যে ইসলামী ভবিষ্যৎবাণীর মাহাত্ম্যের প্রভাবে নিশ্চয়ই সে ভয় পেতে থাকে। উদাসীন জীবনযাপনকারী লোকেরা তো জ্যোতির্বিদের ভবিষ্যৎবাণীর দরুনও ভয় পেয়ে যায়। অতএব ঐরূপ ভবিষ্যৎবাণীর কি তুলনা হতে পারে যা অত্যন্ত জোরালোভাবে করা হয়েছিল, যা শোনা মাত্র তখনই তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেই সাথে এই ওয়াদা করা হয়েছিল যে ভবিষ্যৎবাণী পূর্ণ না হলে আমাকে যেন শাস্তি দেয়া হয়। অতএব এর প্রতাপ কি করে এমন লোকের হৃদয়কে প্রভাবিত করত না যা সত্যতার আলো থেকে বঞ্চিত। অতএব এ ব্যাপারটি কেবল অনুমান স্বরূপই ছিল না, বরং তার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ার অবস্থাকে শত শত লোকে দেখেছিল, এবং আথম নিজে তার অভ্যন্তরীণ অস্থিরতা ও আকিদা বিশ্বাসের পরিবর্তনকে প্রকাশ করে দিল। অতঃপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কসম না খাওয়ার এবং নালিশ না করার মাধ্যমে সে তার মানসিক পরিবর্তনের অবস্থাকে আরও সুস্পষ্ট ও নিশ্চিত পর্যায়ে পৌঁছে দিল। তারপর খোদার ইলহাম অনুযায়ী সে আমার সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশের 6 মাসের মধ্যে মারাও গেল। অতএব এ যাবতীয় ঘটনা কি প্রত্যেক ন্যায়পরায়ণ ও খোদাভীরু ব্যক্তির হৃদয়কে এ দৃঢ় বিশ্বাসে ভরে দেয় না যে আথম ভবিষ্যৎবাণীর মেয়াদকালে ইলহামি শর্তকে কাজে লাগিয়ে জীবিত থাকে, তারপর ঘোষণাকৃত ঐশীবাণীর সংবাদ অনুযায়ী সত্যের সাক্ষ্যকে গোপন রাখার দরুন মারা যায়। দেখো, তালাশ করো সে এখন কোথায়। এ কি সত্য নয় যে সে কয়েক বছর পূর্বে মারা গেছে, কিন্তু যার অর্থাৎ এই অধমের সাথে অমৃতস্বরে ডক্টর মার্টিন ক্লার্কের বাসভবনে বিতর্ক করেছিল সে এখনো জীবিত, যে প্রবন্ধটি লিখছে। যে যারা লাজ শরমের ধারণা, একটু চিন্তা করে দেখো, সাক্ষ্যকে গোপন করার পরে সে কেন শীঘ্র মরে গেল। আমি তো তার জীবদ্দশায় এও লিখে দিয়েছিলাম যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমি প্রথমে মারা যাব, নচেত আমি আথমের মৃত্যুকে দেখব। অতএব যদি তোমাদের লজ্জা শরমে থাকে তাহলে আথমকে খোঁজো, সে কোথায়। সে প্রায় আমার সমবয়সী ছিল এবং 30 বছর কাল ধরে আমার সঙ্গে সাক্ষাৎ পরিচয় রাখত। যদি আল্লাহ চাইতেন আরও 30 বছর পর্যন্ত জীবিত থাকতে পারত। অতএব কি কারণে সে ওই সময়ই, যখন সে খ্রিস্টানদের মনোতুষ্টির জন্য ইলহামি অর্থাৎ ঐশী ভবিষ্যৎবাণীর সত্যতা এবং সত্যের দিকে মানসিকভাবে তার ঝুঁকে যাওয়াকে লুকানো, তখন খোদার ইলহাম অর্থাৎ ঐশীবাণী অনুযায়ী সে মরে গেল। খোদা তাআলা ওই সকল মানব হৃদয়ের উপর অভিসম্পাত করেন যারা সত্যকে বোঝার ও পাওয়ার পরও তা অস্বীকার করে। আর যেহেতু এই অস্বীকার, যা অধিকাংশ খ্রিস্টান এবং কিছু সংখ্যক অসদুদ্দেশ্য প্রণোদিত মুসলমানেরা করেছে, তা খোদা তাআলার দৃষ্টিতে জুলুম ছিল। যেহেতু তিনি অপর একটি মহান ভবিষ্যৎবাণীকে পুরা করে দেখাবার মাধ্যমে অর্থাৎ পণ্ডিত লেখরামের মৃত্যুর ভবিষ্যৎবাণীর পূর্ণতার দ্বারা অস্বীকারীদেরকে অপমানিত ও লাঞ্ছিত করে দেন। এ ভবিষ্যৎবাণীটি এমন পর্যায়ের অলৌকিকতা পূর্ণ ছিল যে এতে সময়ের পূর্বেই অর্থাৎ 5 বছর পূর্বে বলে দেওয়া হয়েছিল যে লেখরাম কোন দিন এবং কিভাবে মারা যাবে। কিন্তু আফসোস, সংকীর্ণ মনা লোকেরা যাদের মৃত্যুর কথা স্মরণ নেই, তারা এ ভবিষ্যৎবাণীটিকে গ্রহণ করেনি। খোদা তাআলা আরো বহু সংখ্যক নিদর্শন দেখিয়েছেন, কিন্তু তার সবই এরা অস্বীকার করে। এখন 21 নভেম্বর 1898 বিজ্ঞপ্তিটি হচ্ছে এক চূড়ান্ত ফয়সালা। প্রত্যেক সত্যান্বেষীর উচিত ধৈর্যের সাথে অপেক্ষা করা। খোদা তাআলা মিথ্যাবাদী এবং কাজ্জাব ও দাজ্জালদেরকে সাহায্য করেন না। কোরআনে করিমে সুস্পষ্ট ভাষায় লেখা আছে, খোদা তাআলা মুমিনদেরকে ও রসুলদেরকে জয়যুক্ত করেন। এটা তার অঙ্গীকার। এখন এই ব্যাপারটি নিষ্পত্তির জন্য আসমানে রয়েছে। পৃথিবীর বুকে চিল্লালে কিছু হবে না। উভয় পক্ষ অর্থাৎ দল তার দৃষ্টির সামনে রয়েছে, অচিরেই সুস্পষ্ট প্রকাশ পাবে। তার সাহায্য ও সমর্থন কার জন্য অবতীর্ণ হয়। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা। আমাদের শেষ ঘোষণা এই যে সমস্ত প্রশংসা আল্লাহরই এবং হেদায়েতকে যে অনুসরণ করে তার জন্য শান্তি। ঘোষণাকারী মির্জা গোলাম আহমদ, কাদিয়ান, 30 নভেম্বর 1898 খ্রিস্টাব্দ। কাশ্মীরের অধিবাসী মৌলভী আবদুল্লাহ সাহেবের চিঠি। সর্বসাধারণের উপকারার্থে হযরত ঈসা আলাইহিস সালামের মাজারের নকশা সহ পত্রটি এখানে প্রকাশ করা গেল। বিনীত বান্দা আবদুল্লাহর পক্ষ থেকে বখিদমত হুজুর আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হযরত আকদাস, এ অধম আপনার আদেশ মোতাবেক শ্রীনগরে ঘটনাস্থলে অর্থাৎ শাহজাদা ইউসুফ আসফ আলাইসাল্লামের মাজার শরীফে পৌঁছে যথাসম্ভব সাধ্যমতো চেষ্টা চালিয়ে তথ্যানুসন্ধান করেছি। বয়স্ক বয়োবৃদ্ধ বুজুর্গদের কাছেও জিজ্ঞাসাবাদ করেছি এবং খাদিমদের ও আশপাশের লোকদের কাছেও প্রত্যেক আঙ্গিকে প্রশ্ন করে তথ্য সংগ্রহ করেছি। হুজুর আকদাস, অনুসন্ধানে আমি জানতে পেরেছি যে এটি প্রকৃতপক্ষে আল্লাহর নবী ইউস আসমের আলাইসাল্লামের মাজার এবং মুসলমানদের মহল্লায় অবস্থিত। কোনো হিন্দুর এখানে বসতি নেই, আর এ জায়গায় হিন্দুদের কোনো সমাধিও নেই। বিশ্বস্ত লোকদের সাক্ষ্যের দ্বারা এও প্রমাণিত হয়েছে যে 1900 বছর ধরে এ মাজারটি রয়েছে এবং মুসলমানরা একে অত্যন্ত সম্মান ও ভক্তির দৃষ্টিতে দেখে ও এর জিয়ারত করে থাকে। সর্বসাধারণের বিশ্বাস এ মাজারটিতে একজন মহান পয়গম্বর অর্থাৎ নবী সমাহিত আছেন, যিনি কাশ্মীরে অন্য কোনো দেশ থেকে মানুষকে উপদেশ বাণী শোনাবার জন্য এসেছিলেন এবং বলা হয় এই নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বে গত হয়েছেন। তবে এই বিষয়টি এখন উদ্ঘাটিত হয়নি যে এদেশে তিনি কেন এসেছিলেন। এখানে একটি টিকা রয়েছে, টিকাটি পড়ছি। টিকা: সেই নবী যিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বে গত হয়েছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, অন্য কেউ নয়। ইউসু হিব্রু ভাষায় হযরত ঈসা আলাইহিস সালামের নাম। শব্দটির আকৃতি বদলে গিয়ে ইউজ হয়ে যাওয়া অতি সহজেই বোঝা যায়, কেননা ইউসু শব্দটিকে ইংরেজি ভাষায় জেজাজ বানিয়েছে যখন ইউজ আসফ নামটিকে জেজাজ এর চেয়ে খুব বেশি একটা পরিবর্তন হয়নি। এই শব্দটির সংস্কৃত ভাষার সাথে আদৌ কোনো সম্পর্ক নেই, এটি সুস্পষ্ট হিব্রু বলেই প্রতীয়মান হয়। হযরত ঈসা আলাইহিস সালাম এদেশে কেন এসেছিলেন তার কারণও সুস্পষ্ট। তা এই যে সিরিয়ার ইহুদিরা তার তবলিগকে যখন গ্রহণ করল না এবং তাকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করতে চাইল, তখন খোদা তাআলা তার ওয়াদা অনুযায়ী আর তেমনি হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে ক্রুশে বিদ্ধ হয়ে নিহত হওয়া থেকে রক্ষা করলেন। অতঃপর ইঞ্জিলে যেমন লেখা আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল তিনি ওই ইহুদিদেরকেও বাণী পৌঁছাবেন যারা নবুখদ্নিৎসবের ঘটনা বিপর্যয়ের সময়ের ভারতের বিভিন্ন এলাকায় চলে এসেছিল। অতএব এই উদ্দেশ্য সফলের জন্যই তিনি এদেশে এসেছিলেন। ফ্রেঞ্চ গবেষক ডক্টর বার্নিয়ের তার প্রণীত ট্রাভেল সফর বৃত্তান্ত গ্রন্থে লিখেছেন, বহু ইংরেজ গবেষক অতি জোরালোভাবে এ রায় প্রকাশ করেছে যে কাশ্মীরের মুসলমান অধিবাসীরা হচ্ছে প্রকৃতপক্ষে বনি ইসরাইল, যারা বিপর্যয়ের সময় এদেশে এসেছিল। তাদের অবয়ব, চেহারার আকৃতি, পোশাক আশাক, লম্বা কুর্তা এবং কোনো কোনো প্রথা ও রীতি নীতি এর সাক্ষ্য দেয়। অতএব অতি সহজেই ধারণা করা যায় হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার ইহুদিদের সম্পর্কে নিরাশ হয়ে এদেশে তার জাতির লোকদের নিকট তবলিগ পৌঁছাবার উদ্দেশ্যে এসেছিলেন। সম্প্রতি যে রুশ পর্যটক একখানা ইঞ্জিল আবিষ্কার করেছেন অর্থাৎ খুঁজে পেয়েছেন, যা আমি লন্ডন থেকে আনিয়েছি, সেটিও এ রায়ে আমাদের সাথে একমত যে নিশ্চয়ই হযরত ঈসা আলাইহিস সালাম এদেশে এসেছিলেন। আর কোনো কোনো গ্রন্থকার ইউস আসফ নবীর যে জীবন বৃত্তান্ত ঘটনাবলী লিখেছেন, ইউরোপের বিভিন্ন দেশেও যেগুলোর অনুবাদ ছড়িয়ে পড়েছে, সেগুলো পাদ্রী সাহেবানও পাঠ করে অত্যন্ত হতবাক হচ্ছেন, কেননা এতে বর্ণিত ওই শিক্ষাগুলোর ইঞ্জিলের নৈতিক শিক্ষার সাথে অনেক মিল রয়েছে, বরং বেশিরভাগ বাক্যই কাকতালীয় ব্যাপার মনে হয়। তেমনিভাবে তিব্বতীয় সুসমাচারের প্রচলিত ইঞ্জিলের সাথে অনেক কাকতালীয় মিল রয়েছে। অতএব এই সকল সাক্ষ্য প্রমাণ এমন নয় যে কোনো ব্যক্তি শত্রুতামূলক জোর খাটিয়ে নিমেষে উড়িয়ে দিতে পারে, বরং এগুলোতে সত্যতার আলো সুস্পষ্ট দেখা যায়। এগুলো এমন তাৎপর্যপূর্ণ ইঙ্গিতবহ সাক্ষ্য প্রমাণ যা একসাথে একত্রে দেখায় এ সিদ্ধান্তে পৌঁছে দেয় যে এ কোনো ভিত্তিহীন গালগল্প নয়। ইউস আসফ নামটি হিব্রু ভাষার সাথে মিল থাকা এবং ইউস আসফ নামটি নবী বলে প্রসিদ্ধি লাভ করা, যা এমন একটি শব্দ যা কেবল ইসরায়েলি ও ইসলামী নবীদের জন্যই বলা হয়। তারপর ওই নবীর সাথে শাহজাদা শব্দটি যোগ হওয়া, অতঃপর এ নবীর গুণাবলী হযরত ঈসা আলাইহিস সালামের সাথে অবিকল সামঞ্জস্যপূর্ণ হওয়া, তার শিক্ষা ইঞ্জিলের নৈতিক শিক্ষার অবিকল অনুরূপ হওয়া, তদুপরি মুসলমানদের মহল্লায় তার সমাহিত হওয়া, এই মাজারের সময়কাল 1900 বছর বলে বর্ণিত হওয়া, অতঃপর এ যুগে একজন ইংরেজ কর্তৃকও একটি ইঞ্জিলের ভাষ্যের সন্ধান পাওয়া, ওই ইঞ্জিল থেকে সুস্পষ্ট প্রমাণিত হওয়া যে হযরত ঈসা আলাইহিস সালাম এদেশে আসেন, এ যাবতীয় বিষয়ের দিকে সামগ্রিকভাবে দৃষ্টি দিলে নিশ্চয়ই সিদ্ধান্ত দাঁড়ায় যে নিঃসন্দেহে হযরত ঈসা আলাইহিস সালাম এদেশে ভারতবর্ষে এসেছিলেন এবং এখানেই অর্থাৎ কাশ্মীর ইন্তেকাল করেন। এছাড়া অনেকগুলো যুক্তি প্রমাণ রয়েছে যা আমি আলাদা এক পুস্তকে লিখব। গ্রন্থপাঠ মূল অংশে ফিরে যাচ্ছি। কিন্তু এ সকল ঘটনা ও তথ্যাদি অবশ্যই সুপ্রমাণিত এবং এ বুজুর্গ যার নাম কাশ্মীরের মুসলমানরা ইউস আসফ দিয়েছেন, তিনি যে একজন নবী এবং শাহজাদা তা বিপুল সাক্ষ্য সাবুতের মাধ্যমে চূড়ান্ত বিশ্বাসের স্তরে উপনীত।
এদেশে হিন্দুদের কোন উপাধিতে তিনি খ্যাত নন, যেমন রাজা বা অবতার, ঋষি, মুনি বা সিদ্ধ ইত্যাদি, বরং সর্বসম্মতভাবে সবাই তাকে নবী বলেন। নবী শব্দটি মুসলমান ও ইসরায়েলিদের মধ্যে এক ও অভিন্ন একটি শব্দ। আর যে ক্ষেত্রে কোনো নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আসেননি, আসতে পারতেনও না, সেজন্য কাশ্মীরের সাধারণ মুসলমান সর্বসম্মতভাবে এটাই বলে এ নবী ইসলামের পূর্বের কোনো নবী। তবে তারা এ সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে তিনি একজন ইসরায়েলি নবী। নবী শব্দটি যেহেতু কেবল দুটি জাতি অর্থাৎ মুসলমান ও বনি ইসরায়েলের নবীদের জন্যই অভিন্ন রূপে প্রচলিত, আর ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কোনো নবী আসতে পারেন না, সেহেতু আবশ্যকীয়ভাবে তিনি হলেন ইসরায়েল নবী, এটাই সুনির্দিষ্ট হলো। কেননা তৃতীয় কোনো ভাষায় এ শব্দটির ব্যবহার নেই। নিঃসন্দেহে কেবল দুটি ভাষায় এবং দুটি জাতির মধ্যেই এর অভিন্নতা সীমাবদ্ধ। এখানে একটি টিকা রয়েছে, টিকাটি হলো টিকা অর্থাৎ নবী শব্দটি কেবল দুটি ভাষার সঙ্গেই সম্পর্কযুক্ত। দুনিয়ায় অন্য কোনো ভাষায় এই শব্দটি ব্যবহৃত হয় না। অর্থাৎ এক, হিব্রু ভাষায় নবী শব্দটি প্রচলিত, দ্বিতীয়টি আরবি ভাষায়। এছাড়া সারা জগতের ভাষাগুলো নবী শব্দটির সাথে কোনো সম্পর্ক রাখে না। অতএব এই শব্দটি যে ইউসাফের জন্য প্রয়োগ করা হয়েছে তা পরিচিত ফলকের ন্যায় সাক্ষ্য দেয় যে এ ব্যক্তি হয়তো ইসরায়েলি নবী, নয়তো ইসলামী নবী। কিন্তু খতমে নবুয়তের পর অন্য কোনো নবী আসতে পারে না। অতএব সুনির্দিষ্টভাবে সাব্যস্ত হলো যে ইউসাফ ছিলেন ইসরায়েলি নবী। আর তার যে সময়কাল বলা হয়েছে এর পরিপ্রেক্ষিতে অকাট্যভাবে সিদ্ধান্ত দাঁড়ায় তিনি হযরত ঈসা আলাইহিস সালাম, তাকেই শাহজাদা নামে অভিহিত করা হয়েছে। গ্রন্থকার। মূল অংশে ফিরে যাচ্ছি। কিন্তু খতমে নবুয়তের কারণে মুসলমান জাতি এর থেকে বেরিয়ে গেল। অতএব স্পষ্টত চূড়ান্ত কথা এই দাঁড়ালো যে তিনি একজন ইসরায়েলি নবী। অতঃপর ঐতিহাসিক ধারাবাহিকতায় প্রমাণিত হয়ে যাওয়া যে এ নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বে গত হয়েছেন, তা প্রথমোক্ত যুক্তি প্রমাণকে সন্দেহাতীত বিশ্বাসে পৌঁছে দেয় এবং প্রত্যেক সচেতন মানুষকে এই সিদ্ধান্তের দিকে নিয়ে যায় যে এ নবী হচ্ছেন হযরত মসিহ ঈসা আলাইহিস সালাম, অন্য কেউ নয়। কেননা তিনিই সেই ইসরায়েলি নবী যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 600 বছর পূর্বে গত হয়েছেন। তারপর তিনি শাহজাদা নামে অভিহিত হয়েছেন। বহুল বর্ণিত ঐতিহাসিক এই তথ্যটিতে নজর দিলে উল্লেখিত যুক্তি প্রমাণ আলোর উপরে আলো পড়ার ন্যায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। কেননা এ সময়কালটিতে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবী কখনো শাহজাদা নামে প্রসিদ্ধি লাভ করেননি। তারপর ইউসাফ নামটির যে ইউসু শব্দের সাথে অনেক মিল রয়েছে তা এ যাবতীয় সুনিশ্চিত বিষয়কে আরও জোরালো করে। তারপর ঘটনাস্থলে পৌঁছলে আরেকটি প্রমাণের খোঁজ পাওয়া গেল। সংযুক্ত নকশাটি থেকে যেমন প্রকাশ পাচ্ছে তা হলো এ নবীর মাজারটি উত্তর দক্ষিণে অবস্থিত এবং জানা যায় যে উত্তর দিকে রয়েছে মাথা এবং পা দক্ষিণ দিকে। আর এ দাফন পদ্ধতিটি কেবল মুসলমান ও আহলে কিতাবের সাথেই নির্দিষ্ট। আরেকটি আনুষঙ্গিক প্রমাণ হচ্ছে এ কবরস্থানের সংলগ্ন অল্প কিছু দূরে একটি পাহাড় কোহে সোলেমান নামে প্রসিদ্ধ। এ নাম থেকে প্রতীয়মান হয় যে কোনো ইসরায়েলি নবী এ জায়গায় এসেছিলেন। এ অংশে টিকা রয়েছে, টিকা সোলাইমান বলতে সোলাইমান নবীকে বোঝায়, তা জরুরি নয়, বরং প্রতীয়মান হয় যে কোনো ইসরায়েলি আমির হতে পারেন যার নামে পাহাড়টি প্রসিদ্ধি পেয়েছে। ওই আমিরের নাম সোলেমান হতে পারে। নবীদের নামে এখনও নাম রাখার রীতি ইহুদিদের মাঝে প্রচলিত রয়েছে। মোট কথা এ নামটি থেকেও এ কথার প্রমাণ পাওয়া যায় যে ইহুদিদের গোত্র কাশ্মীরে এসেছিল, যাদের জন্য হযরত ঈসা আলাইহিস সালামের কাশ্মীরে আগমন জরুরি ছিল। গ্রন্থকার। মূল অংশে ফিরে যাচ্ছি। এ শাহজাদা নবীকে হিন্দু সাব্যস্ত করা নিতান্তই অজ্ঞতা। এটা এমন একটা ভুল যা এ সকল সুস্পষ্ট যুক্তি প্রমাণকে সামনে রেখে তা খণ্ডন করার প্রয়োজন নেই। সংস্কৃত ভাষায় কোথাও নবী শব্দটির ব্যবহার নেই, বরং এ শব্দটি হিব্রু আরবি ভাষার সাথে নির্দিষ্ট, ওদের রীতি নয়। হিন্দুরা তো তাদের মৃতদেরকে পোড়ায়, অতএব কবরের আকার আকৃতিও অকাট্যভাবে দৃঢ় বিশ্বাসের জন্মায় যে এটা বনি ইসরায়েলি। কবরটির পাশেই পশ্চিম দিকে ছিদ্র রয়েছে। মানুষে বলে এ ছিদ্র দিয়ে অতি উত্তম সুগন্ধ আসত। এ ছিদ্রটি বেশ প্রশস্ত এবং কবরের ভেতর পর্যন্ত বিস্তৃত। সেজন্য নিশ্চিত ধারণা করা হয় কোনো বড় উদ্দেশ্যে এটি রাখা হয়েছে। যথাসম্ভব স্মৃতিফলক স্বরূপ এতে কোনো জিনিস পুঁতে রাখা হয়েছে। জনসাধারণের মতে এতে কোনো রত্নভাণ্ডার আছে, কিন্তু এ ধারণাটি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। তবে যেহেতু কবরগুলোতে ছিদ্র রাখার কোনো দেশের রীতিনীতি নেই, সেহেতু এর থেকে মনে করা হয় যে এই ছিদ্রটিতে কোনো গুরুত্বপূর্ণ ও মহান রহস্য আছে। শত শত বছর ধরে এই ছিদ্রটি চলে আসা এটা আরো আশ্চর্যজনক ব্যাপার। এ শহরের শিয়া সম্প্রদায়ের লোকেরাও বলেন এটি কোনো নবীর কবর, যিনি অন্য কোনো দেশ থেকে পর্যটক রূপে এসেছিলেন এবং তাকে শাহজাদা উপাধি দেওয়া হয়েছিল। শিয়ারা আমাকে একটি কিতাবও দেখিয়েছিলেন যার নাম হচ্ছে আইনুল হায়াত। এই বইটিতে 119 পৃষ্ঠায় বেশ কিছু কেসা কাহিনী ইবনে বাবোয়া এবং ইকমালউদ্দিন ও ইতমামুন
নিমাত গ্রন্থদ্বয়ের বরাতে লিপিবদ্ধ আছে, কিন্তু এ সবগুলোই আজে বাজে গালগল্প। এই কিতাবটিতে কেবল এতটুকু সত্য তথ্য রয়েছে যে গ্রন্থকার স্বীকার করেন ইউসুফ একজন পর্যটক নবী ছিলেন এবং শাহজাদা ছিলেন যিনি কাশ্মীরে এসেছিলেন। এই শাহজাদা নবীর মাজারের ঠিকানা হচ্ছে জামে মসজিদ থেকে যখন রওজা বাল ইয়ামিনের রাস্তায় আসবেন তখন একটু সামনেই এই মাজার পাবেন। এ কবরস্থানের বাঁদিকের দেয়ালের পেছনে একটা রাস্তা আছে এবং ডান দিকে একটি পুরান মসজিদ রয়েছে। মনে হয় তাবাররুক স্বরূপ পুরাণকালে এই মাজার শরীফের নিকটে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটির সংলগ্ন মুসলমানদের বাড়িঘর রয়েছে। অন্য কোনো জাতির সেখানে কোনো নামগন্ধও নেই। আল্লাহর এই নবীর কবরের ডান কোণায় একটা পাথর রাখা আছে যাতে মানুষের পায়ের ছাপ আছে। কথিত যে এটা রসুলের পায়ের ছাপ। যথাসম্ভব ওই শাহজাদা নবীরই পায়ের এ ছাপ চিহ্নরূপে রয়ে গেছে। এ কবরটিতে কোনো কোনো গোপন রহস্যের প্রকৃত স্বরূপকে হাতছানি দেয় এমন দুটি বিষয় রয়েছে। এক, সেই ছিদ্র পথ যা কবরটির পাশে বিদ্যমান। দুই, ওই পায়ের ছাপ যা পাথরের ওপর রয়েছে। মাজার সম্পর্কিত বাদবাকি তথ্য মাজারের সংযুক্ত নকশাটিতে দেখানো হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালাম, যিনি ইউজু যিসু ও জেজাস এবং ইউসুফ নামেও খ্যাত, এটি তার মাজার এবং কাশ্মীরের বয়োবৃদ্ধ লোকদের সাক্ষ্য অনুযায়ী প্রায় 1900 বছর ধরে এ মাজারটি শ্রীনগরের খানিয়ার মহল্লায় অবস্থিত। উপসংহার: খোদা তাআলার অনুগ্রহে বিরুদ্ধবাদীদেরকে লাঞ্ছিত করার জন্য এবং এ গ্রন্থকারের সত্যতা প্রকাশার্থে এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে কাশ্মীরের শ্রীনগরে খানিয়ার মহল্লায় ইউসুফের নামে যে কবর রয়েছে তা নিঃসন্দেহে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। হযরত ঈসা আলাইহিস সালাম ক্ষতস্থানে ব্যবহৃত যে মলমটি মরহমে ঈসা নামে রয়েছে, যার সম্পর্কে হেকিমি চিকিৎসা শাস্ত্রের 1000 বরং এরও অধিক সংখ্যক গ্রন্থ সাক্ষ্য দিচ্ছে, তা এ কথার প্রথম প্রমাণ যে হযরত মসিহ আলাইহিসসালাম ক্রুশে বিদ্ধ হয়ে নিহত হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি ক্রুশে বিদ্ধ হয়ে কখনো মারা যাননি। এ মলমের বিবরণ দিতে গিয়ে চিকিৎসাবিদগণ সুস্পষ্ট ভাষায় লিখেছেন, এ মলমটি আঘাত ও পতনজনিত কাটাছেঁড়া এবং প্রত্যেক প্রকারের ক্ষতের জন্য তৈরি করা হয় এবং হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষতগুলোর জন্য প্রস্তুত করা হয়েছিল, অর্থাৎ ওই জখমের জন্য যা তার হাতে ও পায়ে ছিল। এই মলমটির প্রমাণস্বরূপ আমার নিকট চিকিৎসা শাস্ত্রের কিছু সংখ্যক এমন পাণ্ডুলিপিও রয়েছে যা প্রায় 700 বছর পূর্বের। চিকিৎসাবিদগণ কেবল মুসলমানদের মধ্য থেকেই নন, বরং তাদের মধ্যে খ্রিস্টান, ইহুদি ও মজুসি অর্থাৎ অগ্নি উপাসক পার্সিগণও রয়েছেন। তাদের প্রণীত গ্রন্থগুলো এখনো মজুদ রয়েছে। রোমক সম্রাট সিজারের গ্রন্থাগারেও রোমান ভাষায় একটি কারবাভিন অর্থাৎ ঔষধাদির ব্যবস্থাপত্র সম্বলিত গ্রন্থ ছিল। ক্রুশের ঘটনার পর 200 বছরের মধ্যে অধিকাংশ গ্রন্থ দুনিয়াতে প্রকাশ ও বিস্তার লাভ করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যে ক্রুশে মারা যাননি, এই বিষয়টির ভিত্তি প্রথমত স্বয়ং ইনজিল, যেমন পূর্বে আমরা বর্ণনা করে এসেছি। তারপর জ্ঞানমূলক গবেষণার আকারে মরহমে ঈসা এর প্রমাণ দেখিয়ে গিয়েছে। এরপর সম্প্রতি তিব্বত থেকে যে ইনজিল পাওয়া গিয়েছে সেটি পরিষ্কার সাক্ষ্য দিয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সুনিশ্চিত ভারতবর্ষে আসেন। অতঃপর আরও অনেক কিতাব থেকে এই ঘটনার সত্যতা জানা গিয়েছে। প্রায় 200 বছর পূর্বের রচিত গ্রন্থ তারিখে কাশ্মীর উজমা এর 82 পৃষ্ঠায় লেখা আছে, সৈয়দ নাসিরউদ্দিনের মাজারের নিকট যে অন্য একটি কবর রয়েছে এর সম্পর্কে সাধারণ বিশ্বাস এটি একজন নবীর কবর। অতঃপর সে একই ইতিহাসবিদ উক্ত পৃষ্ঠাতেই লিখেন, একজন শাহজাদা অন্য কোনো দেশ থেকে কাশ্মীরে এসেছিলেন। তিনি খোদাভীরুতা ও পবিত্রতায়, ইবাদতে ও আত্মবিলীনতায় পূর্ণাঙ্গ স্তরে প্রতিষ্ঠিত ছিলেন। তিনিই খোদার পক্ষ থেকে নবী ছিলেন। কাশ্মীরে এসে তিনি কাশ্মীরিদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে ব্যাপৃত হন। তার নাম ইউসুফ। অধিকাংশ দিব্য দর্শন অর্থাৎ কাশ লাভকারীগণ, বিশেষত মুল্লা ইনায়াতুল্লাহ, যিনি লেখকের পীর ও মুর্শেদ, তিনি বলে গেছেন এ কবর থেকে নবুয়তের কল্যাণ ও আশিস প্রকাশিত হচ্ছে। এ উদ্ধৃতিটি ফার্সি ভাষায় রচিত গ্রন্থ তারিখে উজমাতে রয়েছে। এর তর্জমা দেয়া হলো। তেমনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ম্যাগাজিন সেপ্টেম্বর 1896 ও অক্টোবর 1896 সংখ্যায় নেজাম হায়দ্রাবাদের সেনাবাহিনীর সার্জন মির্জা সাফদার আলী সাহেব প্রণীত কিতাব শাহজাদা ইউসুফ এর উপর পর্যালোচনা স্বরূপ লিখেছে, ইউসুফের প্রসিদ্ধ জীবন বৃত্তান্ত যা এশীয় ইউরোপে অসাধারণ খ্যাতি লাভ করেছে, তাতে পাদ্রীগণ সংযোজন সংমিশ্রণ করেছেন, অর্থাৎ তাতে ইউসুফের জীবন বৃত্তান্ত ও হযরত মসিহ ঈসা শিক্ষা ও নৈতিক গুণাবলীর মাঝে যে সাদৃশ্য রয়েছে তা হয়তো পাদ্রীরা নিজে থেকে সংযোজন করেছেন।
কিন্তু এ ধারণা নিছক সরলতা ও অজ্ঞতা প্রসূতই বটে, কেননা সারা ভারতবর্ষে বিশেষত কাশ্মীরে ইউসুফের জীবন বৃত্তান্ত প্রসিদ্ধি লাভ করার পরই পাদ্রীরা তা জানতে পেরেছেন। এছাড়াও এদেশের প্রাচীন গ্রন্থাবলিতে যে সেগুলোর উল্লেখ রয়েছে এবং ওই গ্রন্থগুলো আজও বিদ্যমান, কাজেই পাদ্রীদের পক্ষে তাতে সংযোজন সংমিশ্রণ করার সুযোগ কোথায়? অনুরূপ পাদ্রীদের এ ধারণাও সম্পূর্ণ ভুল যে হয়তো মসির শিষ্যরা এই দেশে এসে থাকবেন এবং তারাই ইউসুফের জীবন বৃত্তান্তে এগুলো লিখে গেছেন, কেননা আমরা প্রমাণ করে এসেছি ইউসু হজরত ঈসারই নাম, যা ভাষার তারতম্যের কারণে কিছু বদলে গেছে। তদুপরি এখনও কাশ্মীরিদের অনেক ইউসুফের বদলে ঈসাই আলাইসাল্লাম বলে থাকেন, যেমন পূর্বেই লেখা হয়েছে, ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা, যে ব্যক্তি সত্য পথ নির্দেশনাকে অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক। 30শে নভেম্বর 1898 ইং তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠা সম্পর্কিত টিকা। তাৎক্ষণিক লাঞ্ছনা। শায়খ মোহাম্মদ হোসেন বাটালবি বারবার এটাই বলতে থাকেন, সত্যবাদী ও মিথ্যাবাদীর মাঝে পরখ করার জন্য আমরা মুবাহেলা চাই। ইসলাম ধর্মে মুবাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত রীতি অর্থাৎ সুন্নত সম্মত বটে, কিন্তু সেই সাথে এও আমার আবেদন যে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে তাৎক্ষণিকভাবে আমার উপর আযাব অবতীর্ণ হোক। এর উত্তরে আমি 21 নভেম্বর 1898 তারিখের বিজ্ঞপ্তিতে সবিস্তারে লিখে দিয়েছি যে মুবাহালায় তাৎক্ষণিক আযাব নাজেল হওয়া সুন্নতের সম্পূর্ণ বরখেলাপ। হাদিসা বলিতে আজও লামা হালাল হউলু কথাগুলো মজুত রয়েছে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজরানের খ্রিস্টানরা ভয় পেয়ে মুবাহালা পরিহার করেছে, কিন্তু তারা যদি আমার সঙ্গে মুবাহালা করত তাহলে 1 বছর পার হওয়ার আগেই তাদেরকে ধ্বংস করা হতো। অতএব এই হাদিস অনুযায়ী মুবাহালার জন্য 1 বছর পর্যন্তের মেয়াদকালের শর্ত হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী, আর এটাই মুসলমানদের জন্য সুন্নত অনুমোদিত পদ্ধতি। হাদিসে বর্ণিত ফরমানের প্রতি যথাযথ দৃষ্টি রেখে মুবাহালার মেয়াদকালকে 1 বছরের চেয়ে কম করা উচিত নয়, বরং খোদা তাআলার সত্যপরায়ণ ও তত্ত্বদর্শী বুজুর্গ বান্দাগণ যারা পৃথিবীর বুকে হুজ্জাতুল্লাহ অর্থাৎ আল্লাহর অকাট্য যুক্তি স্বরূপ হয়ে আসছেন, তারা সব সময়ের ন্যায় এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হয়ে এ মোজেজারও উত্তরাধিকারী। কোনো খ্রিস্টান যে ঈসা আলাইহিস সালামকে খোদা মানে। এখানে একটি টিকা রয়েছে, টিকাটি পড়ে দিচ্ছি। ইনজিল থেকে প্রমাণিত যে নিদর্শন দেখানোর বরকত হযরত মসির যুগে খ্রিস্টান ধর্মে বিদ্যমান ছিল, বরং নিদর্শন দেখানো সত্যিকার খাঁটি খ্রিস্টানের পরিচয় চিহ্ন স্বরূপ ছিল। কিন্তু যখন থেকে খ্রিস্টানরা মানুষকে খোদা বানায় ও সত্য রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করে, তখন থেকে এই সকল বরকত তাদের থেকে উঠে যায় এবং অন্যান্য মৃত ধর্মগুলোর ন্যায় এ ধর্মটিও মৃত হয়ে পড়ে। সে কারণেই আমার প্রতিদ্বন্দ্বিতায় কোনো খ্রিস্টান নিদর্শন দেখাবার উদ্দেশ্যে দাঁড়াতে পারে না। মূল অংশে ফিরে যাচ্ছি। অথবা অন্য কোনো মুশরিক যে অন্য কোনো মানুষকে খোদারূপে বিশ্বাস করে, তাদের সঙ্গে সে ব্যাপারে মুবাহালা করলে খোদা তাআলা উল্লেখিত এই মেয়াদের মধ্যে অথবা ইলহামের মাধ্যমে ইলহামপ্রাপ্ত ব্যক্তিকে জানানো অন্য কোনো মেয়াদের মধ্যে প্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে তার প্রতাপ ও সত্যের সপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য কোনো ঐশী নিদর্শন দেখাবেন। এটা ইসলামের সত্যতার জন্য এমন চিরস্থায়ী নিদর্শন স্বরূপ অন্য কোনো জাতি যার মোকাবেলা করতে পারবে না। মোট কথা, 1 বছরের মেয়াদ যে ভীতি প্রদর্শনমূলক, ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে এক ন্যূনতম মেয়াদকাল তার শরীয়তের সুস্পষ্ট নিদর্শনাবলীর দ্বারা প্রমাণিত। আর তাৎক্ষণিকভাবে আযাব চাওয়ার হঠকারিতা কেবল যে ব্যক্তিই করতে পারে যে প্রকৃতপক্ষে হাদিসের জ্ঞান সম্বন্ধে নিতান্ত অজ্ঞ। এরূপ ব্যক্তি মৌলবি বা আলেম হওয়ার মর্যাদাকে কলঙ্কিত করে। আমি তো বাটালবি সাহেবকে বোঝাবার জন্য এও লিখেছিলাম যে মুবাহালায় কেবল এক পক্ষ থেকে বদদোয়া হয় না, বরং উভয় পক্ষ থেকে বদদোয়া হয়ে থাকে। অতএব কোনো পক্ষ যদি নিজেকে মুমিন মুসলমান বলে এবং অপর পক্ষকে কাফির, দাজ্জাল, ধর্মহীন, অভিশপ্ত, মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী আখ্যা দিয়ে ইসলামের গণ্ডি বহির্ভূত করে, যেমন মৌলবি মোহাম্মদ হোসেন বাটালবি করে থাকেন, তাহলে কে তাকে নিজের জন্য তাৎক্ষণিক আযাবের বদদোয়া করতে নিষেধ করেছে? কিন্তু মুলহাম অর্থাৎ ইলহাম প্রাপ্তির অধিকারী ব্যক্তি তার ইচ্ছার তাবেদার হতে পারেন না। মুলহাম তো খোদা তাআলার ইলহামের তাবেদারি করবেন। কিন্তু 21 নভেম্বর 1898 তারিখে আমার যে বিজ্ঞপ্তি শেখ মোহাম্মদ হোসেন বাটালবি ও তার 2 দোসরের মোকাবেলায় মুবাহালা রূপে প্রকাশিত হয়েছে, তা হচ্ছে কেবল এক দোয়া, যার উদ্দেশ্য শুধু এটুকু যে মিথ্যাবাদী খোদা তাআলার পক্ষ থেকে লাঞ্ছিত হোক। এর অর্থ এ নয় যে মিথ্যাবাদী অর্থাৎ শীঘ্র মরে যাক,
বা কোনো ছাদ থেকে পড়ে যাক। যেহেতু মোহাম্মদ হোসেন জাটলি ও তিব্বতী মিথ্যারোপ, অভিসম্পাত ও গালিগালাজের মাধ্যমে আমার লাঞ্ছনা চেয়েছে, সেজন্য আমি আল্লাহর নিকট এটাই চেয়েছি, আমি যদি প্রকৃতপক্ষে লাঞ্ছনার যোগ্য মিথ্যাবাদী, দাজ্জাল ও লানতি হয়ে থাকি, যেমন এসব গালমন্দের দ্বারা মোহাম্মদ হোসেন তার পত্রিকার পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে ফেলেছে এবং বারবার আমাকে মনোকষ্ট দিয়েছে, তাহলে আমাকে যেন আরও অপমান করা হয় এবং শেখ মোহাম্মদ হোসেন যেন খোদা তাআলার পক্ষ থেকে সম্মান ও বড় বড় পদমর্যাদা পায়। কিন্তু আমি যদি মিথ্যাবাদী, দাজ্জাল অভিশপ্ত না হয়ে থাকি, তাহলে এক অদ্বিতীয় আল্লাহর দরবারে আমার ফরিয়াদ, আমার অবমাননাকারী শেখ বাটালবি, জাটলি ও তিব্বতীকে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়। মোট কথা, আমি খোদা তাআলার নিকটে জালেম, অত্যাচারী ও মিথ্যাবাদীর লাঞ্ছনা চাই, তা আমাদের উভয় পক্ষের যে কেউই হোক। এর উপরে আমি আমিন পড়ছি। আমার প্রতি এ ইলহাম অর্থাৎ ঐশীবাণী অবতীর্ণ করা হয়েছে যে এ দুপক্ষের মধ্যে যে পক্ষই সত্যি সত্যি খোদা তাআলার দৃষ্টিতে জালেম ও মিথ্যাবাদী, তাকে খোদা লাঞ্ছিত করবেন। আর তা বাস্তব। 15 জানুয়ারি 1900 পর্যন্ত ঘটে যাবে। খোদা তাআলাই সবচেয়ে ভালো জানেন তার দৃষ্টিতে কে জালেম ও মিথ্যাবাদী। যদি অর্থাৎ বেঁধে দেয়া এ সময়ের মধ্যে আমার লাঞ্ছনা প্রকাশ পেয়ে যায়, তাহলে নিঃসন্দেহে আমার মিথ্যাবাদী, জালেম ও দাজ্জাল হওয়া প্রমাণিত হয়ে যাবে, আর এভাবে জাতির নিত্যকার ঝগড়া মিটে যাবে। প্রক্ষান্তরে যদি শেখ মোহাম্মদ হোসেন, জাফর, জাটলি ও তিব্বতীর প্রতি আসমান থেকে অর্থাৎ অপার্থিব উপায়ে লাঞ্ছনা অবতীর্ণ হয়, তাহলে এটা এর অকাট্য প্রমাণ হবে যে তারা আমাকে গালিগালাজ করাতে এবং দাজ্জাল অভিশপ্ত চরম মিথ্যাবাদী বলাতে আমার প্রতি জুলুম করেছে। কিন্তু শেখ মোহাম্মদ হোসেন 21 নভেম্বর 1898 তারিখের বিজ্ঞপ্তিতে প্রকাশিত আমার প্রতি আরবি অর্থাৎ ভাষায় অবতীর্ণ ইলহামের উপর অর্থাৎ তাতে বর্ণিত আতা জাবুলি আমরি বাক্যটির উপর যখন আপত্তি করে, তখন সে নিজের জন্য লাঞ্ছনার দ্বার নিজেই খুলে দেয়। অন্য কথায়, তাৎক্ষণিকভাবে তার লাঞ্ছিত হবার আকাঙ্ক্ষা সে নিজের হাতেই পূরণ করে, অথচ তার লাঞ্ছনা তো 15 ডিসেম্বর 1898 তারিখ থেকে বাস্তবায়িত হওয়া উচিত ছিল। তার আগেই সে এক লজ্জাস্কর লাঞ্ছনা মাথায় তুলে নিল, যাকে তাৎক্ষণিকই নয় বরং অগ্রিম লাঞ্ছনা বলা উচিত। তা হলো এরূপে যে উক্ত শেখ উদ্ধৃত ইলহামটি দেখে কোনো এক উপলক্ষে একই শহরের অধিবাসী শেখ গোলাম মুস্তফা সাহেবের সামনে এরূপ সম্পর্কে আপত্তি করলেন। বিজ্ঞপ্তিতে উদ্ধৃত যে ইলহামটি বাক্যটি রয়েছে অর্থাৎ আতা জাবুলি আমরি, এতে না বি অর্থাৎ আরবি ব্যাকরণগত ভুল রয়েছে, অথচ খোদার বাণী ভুল হতে পারে না। বাক্যটি বরং আতা জাবু মিন আমরি হওয়া উচিত। এ সেই আপত্তি যার দরুন তাৎক্ষণিকভাবে শেখের ভাগ্যে লাঞ্ছনা জুটেছে। কেননা নামকরা কবিগণ বরং জাহিলিয়াতের অর্থাৎ প্রাগ ইসলামিক যুগের অত্যন্ত উঁচু স্তরের খ্যাতিমান কবিদের রচিত কাব্য থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে আজে বা শব্দের সংশ্লিষ্ট সিলাহ অর্থাৎ অব্যয় লাম ও হয়ে থাকে। এখন প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে স্বনামধন্য শেখ সাহেব এই আপত্তি দ্বারা, যা তার চরম পর্যায়ের জ্ঞানাভাব ও অজ্ঞতার পরিচয় বহন করে, জ্ঞানীদের দৃষ্টিতে নিজের দুর্বলতা নিজ হাতে ফাঁক করে দিয়ে নিজের চরম ও সম্মানহানি ঘটালেন ও শত্রু মিত্র প্রত্যেকের কাছেই প্রমাণ করে দিলেন যে তিনি কেবল একজন নামের মৌলবী ও উঁচু স্তরের আরবি জ্ঞান থেকে সম্পূর্ণ বঞ্চিত। এখন প্রকাশ্য দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে স্বনামধন্য শেখ সাহেব এ আপত্তি উত্থাপনের দ্বারা, যা তার চরম পর্যায়ের জ্ঞানাভাব ও অজ্ঞতার পরিচয় বহন করে, জ্ঞানীদের দৃষ্টিতে নিজের দুর্বলতা নিজ হাতে ফাঁক করে দিয়ে নিজের চরম সম্মানহানি ঘটালেন ও শত্রু মিত্র প্রত্যেকের কাছেই প্রমাণ করে দিলেন যে তিনি কেবল একজন নামের মৌলবী, উঁচু স্তরের আরবি জ্ঞান থেকে সম্পূর্ণ বঞ্চিত। মৌলবী বলে পরিচিত ব্যক্তি যদি আসল মৌলবীয়তের প্রকৃত গুণাবলী থেকে দুর্ভাগ্যজনকভাবে বঞ্চিত হয়, তাহলে তার জন্য এর চেয়ে বেশি লাঞ্ছনা আর কি হতে পারে। আফসোস, এ ব্যক্তির এখনো জানা নেই যে এই ক্রিয়াটির অর্থাৎ আজেবা শব্দের সিলাহ কখনো লাম শব্দের দ্বারা আসে, আবার কখনো এর সিলাহ মিনও হয়। একটি বালক যে মাত্র হেদায়াতুন নাহব পুস্তক পর্যন্ত পড়েছে, সেও জানে আরবির ব্যাকরণবিদরা এ শব্দের জন্য যেমন লামের সিলাহ প্রয়োগ করেছেন, তেমনি মিন এরও। সুতরাং এ সিলার সাক্ষ্য প্রমাণ হিসাবে যেসব আরবি কবিতার পংক্তি উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আজিবতু লি মাউলুতিন লাইসা লাহু আবুন ওয়া মিন জিওয়ালাদিন লাইসা লাহু আবাওয়ানি।
কবি এ পংক্তিটিতে উভয় সিলার উল্লেখ করেছেন, লাম এরো এবং মিন এরো। দিওয়ান হিমাসা, যা সরকারি কলেজগুলোতে পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত এবং এর ফাসাহাত ও বালাগাত সর্বস্বীকৃত, এ গ্রন্থের 19, 390, 411, 475 ও 511 পৃষ্ঠায় জাফর বিন উলবাহ অন্যান্য কবিদের 5টি পংক্তি লেখা আছে। এগুলোতে আরবের নামজাদা কবিরা আজিবা শব্দের সিলাহ লাম রেখেছেন। সবচেয়ে প্রথম ও প্রধান দৃষ্টান্তটি হচ্ছে মিশকাত কিতাবুল ইমানের 3 পৃষ্ঠায় ইসলামের অর্থ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি বর্ণিত হয়েছে, যা মুত্তাফাকুন আলাইহে ও বটে, অর্থাৎ বুখারী ও মুসলিমেও এসেছে। এতে আজাব শব্দের সিলাহ লামের মাধ্যমে এসেছে। হাদিসটির শব্দগুলো হচ্ছে আজিবনা লাহু ইয়াস আলুহু ওয়া ইউসাদ্দিকুহু, অর্থাৎ সেই আগন্তুকের প্রতি আমরা অবাক হলাম, সে প্রশ্ন করেছিল এবং সত্যায়নও করেছিল। দেখো, এ জায়গায় আজিবনা এর সিলাহ মিন নেই, বরং লাম আছে। সাহাবাগণ আজিবনা মিনহু বলেননি, বরং আজিবনা লাহু বলেছেন। এখন বাটালবি সাহেব বলুন, বিদ্বান ও জ্ঞানীদের কাছে মৌলবী বলে পরিচিত এমন ব্যক্তির লাঞ্ছনা এটাই, নাকি এর নাম অন্য কিছু? আর এ ফতোয়াও দিন, এ লাঞ্ছনাটাকে তাৎক্ষণিক লাঞ্ছনা বলা উচিত, নাকি এর অন্য কোনো নাম রাখা উচিত? বিদ্বেষ পরায়ণ শেখ বাটালবি তার বিদ্বেষের আতিশয্যের দরুন নিমিষে নিজেকে পংক্তিটির প্রতীক বানিয়ে নিয়েছেন। মোরা খোয়ান্দি ও খুদবা দাম আমদি নাজার পুখতা তার কুন কেহ খাম আমদি। লক্ষ্য করা উচিত, আমার লাঞ্ছনা আকাঙ্ক্ষা করতে গিয়ে নিজের লাঞ্ছনা নিজেই কিরূপে প্রকাশ্যে দেখিয়ে দিলেন। কোনো ন্যায়পরায়ণ মানুষ কি এমন ব্যক্তির মৌলবী অর্থাৎ আলেম নাম রাখতে পারে, যে মিশকাত শরীফের প্রথম হাদিসটির খবর রাখে না ও ইসলামের পরিচিতির ভিত্তিস্বরূপ হাদিসটির শব্দগুলোও জানে না, এবং যে বিষয়টি স্পষ্টত বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত সে সম্পর্কে চুলদাড়ি সাদা হয়ে যাওয়া সত্ত্বেও অবহিত নয়? অতএব যে ব্যক্তির আরবি জ্ঞানের এহেন অবস্থা এবং হাদিস সম্পর্কে যার জ্ঞানের এইরূপ দৈন্যদশা যে মিশকাত শরীফের প্রথম হাদিসটির শব্দগুলো সম্পর্কেই অজ্ঞ, তার অবস্থা নিঃসন্দেহে অত্যন্ত করুণ। তার লাঞ্ছনা কোনো চেষ্টার দ্বারা ঢেকে রাখার ঊর্ধ্বে। তার এই লাঞ্ছনা নিঃসন্দেহে তাৎক্ষণিক লাঞ্ছনা, যা তার কামনা অনুরোধে অনুযায়ী প্রকাশিত হলো। সে নিজ মুখে তাৎক্ষণিক লাঞ্ছনাকেই চায়, খোদা তাআলা তাই দেখিয়ে দিলেন। আমরা লিখে এসেছি, কারো মৃত্যু বা হাত পা ভেঙে যাওয়ার সাথে উল্লেখিত ইলহামের কোনো সম্পর্ক নেই। এটি কেবল মিথ্যাবাদীর লাঞ্ছনা প্রকাশার্থে নির্ধারিত। সুতরাং লাঞ্ছনা প্রকাশের জন্য খোদা তাআলার আরও কোনো বড় নিদর্শনের পূর্বে সাম্প্রতিক ও লাঞ্ছনাটাও মিথ্যাবাদীর জন্য খোদা তাআলার হাতের একটি চাবুক স্বরূপ। আর আতা জাবুলি আমরি, অর্থাৎ আমার আদেশের জন্য অবাক হচ্ছ? ইলহামটিতে প্রকৃতপক্ষে একটি তত্ত্ব নিহিত ছিল। তাহলে ইলহামটিতে মোহাম্মদ হোসেন বাটালবির জন্য গোপন একটি ভবিষ্যৎবাণী ছিল, যাতে ইঙ্গিত স্বরূপ বর্ণিত ছিল যে মোহাম্মদ হোসেন উল্লেখিত ইলহামের আরবি বাক্যটির উপর আপত্তি করবে। বস্তুতে এর অর্থ হচ্ছে, হে মোহাম্মদ হোসেন, তুমি কি লি আমরি শব্দের জন্য আশ্চর্য হচ্ছ এবং আমার ইলহামের এই বাক্যটিকে ভুল সাব্যস্ত করো? এর সিলাহ মিন বলতে চাও? দেখো, আমি তোমার নিকট প্রমাণ করে দিব, আমি আমার খাঁটি প্রেমিকদের সাথে রয়েছি এবং তোমার লাঞ্ছনা প্রকাশ করব। সুতরাং ওই লাঞ্ছনাই এখন প্রকাশিত হলো, তবে এখানেই শেষ নয়। কেননা মোহাম্মদ হোসেন বাটালবি ও তার বন্ধুরা এই লাঞ্ছনাকে হালুয়ার ন্যায় হজম করে ফেলবে অথবা মায়ের দুধের মতো করে গিলে ফেলবে। কাজেই ওই লাঞ্ছনা যা মিথ্যাবাদী ও জালিমের জন্য আসমানে প্রস্তুত করা আছে, তা এর চেয়ে অনেক বড়। খোদা তাআলা আমাকে ইলহাম করেছেন, যা যাও সাইয়ে আতিম বি মিসলিহা, অর্থাৎ অপরাধের শাস্তি ও অপরাধের সমান সমান। অতএব যদি আমাকে অন্যায়ভাবে লাঞ্ছনা গঞ্জনা দেয়া হয়ে থাকে, তাহলে আমি খোদা তাআলার পক্ষ থেকে এমন লাঞ্ছনাকারী নিদর্শন দেখার আশা রাখি, যা মিথ্যাবাদী, জালেম, মিথ্যারোপকারী ও দাজ্জালকে লাঞ্ছিত করার জন্য নির্ধারিত। যদি আমি ওইরূপ হয়ে থাকি, তাহলে আমি লাঞ্ছিত হব। তা না হলে উভয় পক্ষের মাঝে যে প্রকৃত পক্ষে জালেম ও মিথ্যাবাদী, সে ওই লাঞ্ছনার স্বাদ ভোগ করবে। সুতরাং এহেন জ্ঞান স্বল্পতার স্বরূপ উন্মোচন ছাড়াও মোহাম্মদ হোসেন ও তার দলকে আরও একটি তাৎক্ষণিক লাঞ্ছনাও ভোগ করতে হয়েছে, আর তা হলো সন্দেহাতীত সত্য ঘটনাবলীর দ্বারা চূড়ান্ত রূপে প্রমাণিত হয়ে গেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশেও মারা যাননি, আকাশে উঠে যাননি, বরং ইহুদিদের পক্ষ থেকে ক্রুশের মাধ্যমে হত্যার পরিকল্পিত চেষ্টার হাত থেকে রক্ষা পেয়ে ভারতবর্ষে আসেন এবং অবশেষে 120 বছর বয়সে শ্রীনগর কাশ্মীর ইন্তেকাল করেন। অতএব এটা মোহাম্মদ হোসেন বাটালবি ইত্যাদির জন্য ভয়ানক শোকের এবং মারাত্মক লাঞ্ছনার কারণ।